সূরা বাকারা তিলাওয়াত করছেন। সাহাবী বলেন, আমি যখন তিলাওয়াত করতেছি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পাশে আমার ছেলেটা শুয়ে আছে, নাম ইয়াহইয়া, নাম হলো ইয়াহইয়া, ঘুমায় আছে আর আমি নামাজে তেলাওয়াত করতেছি সূরা বাকারা। হঠাৎ করে পাশেই আমার ছেলেটা যেখানে ঘুমে তার পাশে একটা ঘোড়া, এই ঘোড়াটা খুব লাফাচ্ছিল, অনেক লাফাইতেছে, অনেক লাফাচ্ছে, অনেক লাফাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবতেছি কি হলো, ঘোড়ার আবার কি হলো, এমনি লাফাইতেছে কেন? আমি চিন্তা করলাম বেশি লাফাইলে তো ঘোড়া দৌড়ে আসে আমার সন্তানের উপরে পড়বে, ও তো মারা যাবে। এই জন্য তেলাওয়াত কিছুটা বন্ধ করলাম। বন্ধ করে ইয়াহইয়াকে একটু দূরে সরাইলাম। দূরে সরাইয়া আমার ঘর থেকে বের হয়ে উপরের দিকে তাকায় দেখি আমার ঘরের উপরে কেমন জানি একটা নূর চমকাইতেছে, অন্য কোথাও এটা দেখা যায় না। আমার ঘরের উপরে আমি তাকালাম, কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর হঠাৎ করে দেখি নাই ফজরের সময় মসজিদে নববীতে গেছে ফজরের নামাজ পড়বার জন্য। ফজরের জামাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনার বিবরণ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি তেলাওয়াত করছিলাম সূরা বাকারা ঘরের ভিতরে, আমার ইয়াহইয়া পাশে ঘুমেছিল, ঘোড়াটা লাফাচ্ছিল। মনে করেছি ইয়াহইয়ার উপরে ঘোড়া এসে পড়ে যাবে, বন্ধ করে দিলাম তেলাওয়াত। ইয়াহইয়াকে সরায়া আমি ঘর থেকে বের হইয়া উপরের দিকে নজর করে এক অদ্ভুত সিনারি দেখলাম। একটা নূর, একটা নূরের চমক। কিছুক্ষণ তাকায় আছি, এরপরে দেখি আর নাই। নবীজি বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি যখন তিলাওয়াত করছিলে ফেরেশতারা তোমার ঘরের চারদিকে এসে দাঁড়ায় আছে, আর এই যে মাথার উপরে সাকিনা নাজিল হইতেছিল, সাকিনা তোমার ঘরে ঘরে। ঘোড়াটা এই অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে লাফাচ্ছিল। রাসূল বলছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় এই ঘরে কখনো শয়তান আসতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কোন জাদু টোনা এই ঘরের কোন মানুষের ক্ষতি করতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কোন ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কেউ আক্রান্ত হয় না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কোন চোর, কোন ডাকাত, কোন অন্যায়কারী এই ঘরের বাসিন্দাদের সাথে অন্যায় করতে পারে না। আল্লাহ ফেরেশতা পাঠায় তাদেরকে হেফাজত করে। আল্লাহু আকবার। এখন আমাদের ঘরে তেলাওয়াত নাই, আমাদের ঘরে আছে এখন সিনেমা। এ কারণে দেখবেন সুন্দর সুন্দর বিল্ডিং হইতেছে কিন্তু বিল্ডিং এর শান্তি নাই, কেউ কারো কথা শুনে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আমার বন্ধু, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, জগতে পাঠিয়েছি, জগতের সব কিছুর জন্য রহমত স্বরূপ, মানে শান্তি স্বরূপ। আমি নবীকে শান্তির বার্তা বাহক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি শান্তির বার্তা বাহক, নিজেই শান্তি, রহমত। রহমতের বিপরীত হচ্ছে গজব। নবীজিকে রহমাতাল লিল আলামিন বানিয়ে আল্লাহ পাঠিয়েছে, সমগ্র জগতের রহমত বানিয়ে আল্লাহ পাঠিয়েছে। শান্তির একমাত্র দূত। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে যখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল,
গোত্রে গোত্রে বংশে বংশে মারামারি হচ্ছিল। চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজাকারি, সুদ, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, এক কথা যেই সমাজটাকে, যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলে অভিহিত করা হয়েছে, এই সময়ে শান্তির বার্তা নিয়ে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর হিসেবে, সর্বশেষ মেসেঞ্জার হিসেবে, সর্বশেষ শান্তির বার্তা বাহক হিসেবে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু কল্পনা করি তো, আজ থেকে আমরা একটু 1450 বছর আগে যাই। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন আগমন করেছেন তখন মক্কার সামাজিক অবস্থাটা কেমন ছিল? সুশৃঙ্খল ছিল না বিশৃঙ্খলায় ভরা ছিল? যেটাকে জাহিলিয়া জামানা বলে, মূর্খদের জামানা। ওই সমাজে যার ক্ষমতা যত বেশি, সে মানুষকে শাসন করত তত বেশি। যেমন এই জামানার ফেরাউন ডোনাল্ড ট্রাম্পের মতো। এই জামানার ফেরাউন ডোনাল্ড ট্রাম্প দেখলে আপনাদের কাছে মনে হয় না? ডোনাল্ড ট্রাম্পের চেহারার দিকে তাকাইলে আমার মনে হয় আমরা তো মুসা নবীর ফেরাউনরে দেখি নাই, কিন্তু এই জামানার ফেরাউনরে দেখতেছি। চেহারার মধ্যে একটা ফেরাউনি ভাব আছে, এবং আস্তে একটা পাগল। এইরকম একটা রং হেডেড একটা পাগল রে আমেরিকানরা মিলে প্রেসিডেন্ট বানাই দিচ্ছে। তো পাগল রে যে প্রেসিডেন্ট বানায়, ওরা হইল বড় পাগল, ঠিক না? এই আমেরিকা চায়, ডোনাল্ড ট্রাম্প চায় সারা পৃথিবী তার কথায় উঠবে আর বসবে, কারো কোনো মানবাধিকার থাকবে না, কারো কোনো স্বাধীনতা থাকবে না। এটা জুলুম কাকে বলে? জালিমান। আল্লাহর কাছে ফরিয়াদ করি মুসাফির অবস্থায়, আল্লাহ ফেরাউন, নমরুদ, কারুনকে আপনি যেমনি ধ্বংস করেছেন, এই জামানার ফেরাউনদেরকে আপনি এমনি ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন, জোরে আমিন বলেন। আপনাদের কি ধারণা মুসা নবীর ফেরাউনরে যে আল্লাহ থামিয়ে দিয়েছেন, সেই আল্লাহ এখন বুঝি এই জামানার ফেরাউনদেরকে দেখেন না? দেখতেছেন। আল্লাহ সময় আসলেই ধরবে, ঠিক কিনা? আমরা একটু ধৈর্য ধরি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কার পরিস্থিতিটা ছিল, এরা সামাজিক অবস্থানটা মক্কার যেটা ছিল, এটা হলো যেই বংশের জোর বেশি, লাঠি বেশি, এরা মানুষের উপরে শোষণ করত। এটা ছিল সামাজিক অবস্থা। মক্কার অর্থনৈতিক অবস্থা কি ছিল? আরব জাহানের সুদ ভিত্তিক অর্থনীতি ছিল, সুদে ভরপুর, চুরি, ডাকাতি, এগুলোতে ভরপুর ছিল। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন নারী অধিকার কেমন ছিল? নারী অধিকার, মক্কায় ছোট ছোট কন্যা শিশু জন্ম নিলে জীবন্ত তারা কবর দিত। এই ইতিহাস আপনারা শুনেন নাই? কন্যাদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবর দিত ওই সময় নবীজি যখন জন্মগ্রহণ করেছেন। এমন একটা সামাজিক পরিস্থিতি, একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল একটা পরিস্থিতি। এই সমাজে ন্যায় ইনসাফের কিছুই ছিল না। নবীজি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পুরো সমাজ ব্যবস্থা, মক্কার পুরা সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মক্কার ন্যায় ইনসাফের ব্যাপার স্যাপার সবকিছু নিয়ে নবীজি কথা বলতে শুরু করলেন। মক্কার সমস্ত কুফফার সম্প্রদায় নবীজিকে শত্রু হিসেবে অবহিত করা শুরু করল, ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিদায় হজ্জের ভাষণ আছে। আপনাদের মনোযোগ কি দিকে আছে? আমার আগের যিনি বক্তা বয়ান করছেন, আমি এসে কিছুটা শুনছি, উনি অনেক টানা হেঁচড়া করে বয়ান করছেন, অনেক শক্তি আছে, মনে হয়েছে ভাইয়ের শরীরে শক্তি আছে, আল্লাহ তার শক্তি আরো বাড়ায় দিক। অনেক সুর দিয়া টান দিয়া বয়ান করছে। তো সব সময় সুর দেওয়া লাগবে এটা কি জরুরি? আমি হয়তো একটু সুর কম দিয়ে বয়ান করি, আগে ঘটনাটা বুঝাই, বিষয়টা তো বুঝাইতে হবে। সব বিষয় কি সুর দিয়া বোঝানো যায়? হ্যাঁ, কোনো ঘটনা সুর দিয়া বলা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কোনো বিষয় সুর দিয়া বলে বোঝানো যায়। আলোচ্য বিষয় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝাইতে হবে। আপনারা জানেন আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে শুরু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একটা বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন 10ই হিজরিতে। 10ই হিজরিতে 9 জিলহজ্জে আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে একটা উটের উপরে বসে 1,24,000 সাহাবায়ে কেরামদের সামনে নবীজি একটা বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। এই ভাষণ সম্পর্কে আপনাদের জানা আছে কিনা? কে ভাই ঘুমাইতেছেন আপনারা? ঘুমে ধরছে? নবীজির বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে একটা কথা জানা আছেন আপনাদের? আমরা শুধু জাস্ট বিদায় হজ্জের ভাষণটা সম্পর্কে জানি, কিন্তু এই বিদায় হজ্জের ভাষণে নবীজি কি বলেছেন আর কি বলেন নাই, এটা নিয়ে মুসলিম উম্মাহ গবেষণাও করে না, জানেও না। আলোচ্য বিষয় যেহেতু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, এই কারণে আমার ওই বিদায় হজ্জের নবীজির ভাষণটা আপনাদের সামনে একটু আনতে হচ্ছে। আমি পুরাটা বলবো না, অনেক লম্বা, ছোট্ট কয়েকটা কথা প্রাসঙ্গিক এটার সাথে আলোচ্য বিষয়ের সাথে যতটুকু আসে ততটুকু আপনাদেরকে বলবো। নবীজি যে বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন এটা আপনারা জানেন তো? সবাই সবাই জানেন? আচ্ছা, কি বলেছেন নবী এটা একটু জানা দরকার। এই যে আমি এখন একটা তথ্য দিলাম, বিদায় হজ্জের ভাষণটা ছিল 10ই হিজরিতে। কত হিজরিতে? 10ই হিজরির জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফা জাবালে রহমত, এটার পাদদেশে নবীজি একটা উটের উপরে বসলেন। 1.25 লক্ষ সাহাবী, 1,24,000 কম বেশি সাহাবীর সামনে নবীজি একটা উটের উপরে বসে কোনো মাইক সিস্টেম ছাড়া, কোনো সাউন্ড সিস্টেম বেঁধে রেখে বক্তব্য দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম একদম নবীজির সামনে যেই সাহাবী বসছেন তিনি যেমনি শুনেছেন এবং বুঝেছেন, একেবারে সর্বশেষ সাহাবী যিনি সবার পিছনে বসেছিলেন তিনিও ঠিক তেমনি শুনেছেন, তেমনি বুঝেছেন। আল্লাহু আকবার বলো। এটা নবীজির মুজিজা। 1,24,000 মানুষের সামনে কোনো সাউন্ড সিস্টেম ছাড়া কি বক্তব্য দিলে মানুষ শোনার সম্ভাবনা আছে? আপনারা কি বলেন? আমি এইখানেই আপনারা যে কয়জন মানুষ আছেন, সাউন্ড সিস্টেম ছাড়া আমার দ্বারা কি 1 ঘন্টা সময় কথা বলা সম্ভব? আর আপনারা কি এটা শুনবেন? অস্পষ্ট শব্দ শোনা যাবে। তো নবীজি 1,24,000 সাহাবীদের সামনে একটা উটের উপরে বসে বক্তব্য দিলেন। দীর্ঘ সময় বক্তব্য দিলেন। বক্তব্যের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বিশ্ব মানবতায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন নবীজি সমস্ত শান্তির বার্তা, সমস্ত ন্যায় ইনসাফের বার্তা, সমস্ত মানবাধিকারের বার্তা নবীজি ওই বিদায় হজ্জের ভাষণে দিলেন। যেই ভাষণ সারা পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। তো আল্লাহর দরবারে শুকরিয়া, এই ভাষণ আমাদের সামনে এখনো সতেজ আছে। আমরা হাদিসে পড়ছি, পড়াচ্ছি, স্কুলে এর সামান্য কিছু ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে একটা ধারণা দেওয়া আছে, পূর্ণাঙ্গ ধারণা নাই।
নবীজি বিদায় হজ্জের ভাষণ, সর্বশেষ হজ রাসূলের। এখান থেকে নবীজি মদিনায় ফেরত যাওয়ার 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। কতদিন পর? বিদায় হজ্জের ভাষণের কতদিন পরে নবীজি ইন্তেকাল করেন বলেন? একটু মুখ খোলেন, এর একটা ইলম, একটা জ্ঞান। 81 দিন পর নবীজি ইন্তেকাল করেন। এটাই সর্বশেষ হজ, এটাই মক্কা মদিনার, এটাই মক্কার সর্বশেষ জিয়ারত ছিল নবীজির। এ কারণে নবীজি যখন সর্বপ্রথম উটের উপরে বসলেন, উটের উপরে বসেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবীজির সর্বপ্রথম এই কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস। একটা জিনিস খেয়াল করুন, এই এদিকে খেয়াল করুন, এই মোবাইলটা রাখেন, এদিকে সবাই খেয়াল করুন। 1,24,000 সাহাবীদের সামনে নবীজি বক্তব্য দিলেন। সাহাবী কারা? যারা নবীজিকে দেখে নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে তো সাহাবী বলা হয় নাকি? সাহাবায়ে কেরাম কি মুসলমান ছিলেন না? আপনারা কথা বলেন না কেন? বুঝি না। তাফসীর মাহফিলে কথা বলতে হবে তো, চুপ করে থাকলে হবে না। এটা একটা ক্লাসরুমের মতো। সাহাবায়ে কেরাম কি মুসলমান ছিলেন না? মুসলমান ছিলেন। তো নবীজি তো এইভাবে সম্বোধন করতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন আল কিরাম, হে মুসলমান সম্প্রদায়। কিন্তু রাসূল এভাবে না বলে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। বোঝা গেল 1,00,000 সাহাবীদের সামনে নবীজির বিদায় হজ্জের ভাষণটা যা তিনি উপস্থাপন করেছিলেন, এটা শুধু ওই সময়ে উপস্থিত 1,00,000 সাহাবীদের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, সমগ্র পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সামনেও যেন এই ভাষণটা পৌঁছে যায়। 1,00,000 সাহাবীদেরকে নবীজি যেমনি সম্বোধন করেছেন, আজকের 2026 সালের আজকে এপ্রিল মাসের 12 তারিখে আজকেও আমরা যারা এই সম্মেলনে বসা, নবীজি যখন সেই আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে উটের উপরে দাঁড়িয়ে বসে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন 9 জিলহজ্জে, সেখানে যখন বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, উপস্থিত 1,24,000 সাহাবীদেরকে যেমনি সম্বোধন করেছেন, আমাদেরকে এমনি সম্বোধন করেছেন। এজন্য রাসূল ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন। কোরআন মাজিদে আল্লাহ বিভিন্ন জায়গায় মুমিনদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার কিছু কিছু জায়গায় গোটা মানব জাতিকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কথা কি বুঝতে পেরেছেন? তো বিদায় হজ্জের ভাষণে সর্বপ্রথম নবীজি এই শব্দটা দিয়ে বিদায় হজ্জের ভাষণ শুরু করলেন। বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম। রাসূল বললেন, হে মানব জাতি, আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনো। আমি তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল পুঙ্খানুপুঙ্খ কিছু বার্তা দিতে চাই। বাবাজিরা, আপনারা যারা এখানে আছেন, এই কথাটা বোঝার জন্য সুর দেওয়ার দরকার নাই, এটা একটু বোঝার ব্যাপার, ঠিক কিনা? রাসূল বললেন যে আমি তোমাদের সামনে বিস্তারিত কিছু বিষয় পেশ করতে চাই। এরপরে বললেন লা আদরি, আমি জানি না আগামী বছর বা আগামীতে এই জায়গায় তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ হবে কি হবে না আমার জানা। বক্তব্যের শুরুতে নবীজি কথাটা বললেন, সমগ্র মানব জাতিকে সম্বোধন করে। এরপরে বললেন আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো। এরপরে বললেন আমি জানি না আগামী বছর বা তারপরে আর কোনোদিন কখনো এখানে একসাথে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয় কি না, এটাই হয়তো আমার জীবনের শেষ ভাষণ।
ভাষণের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় আনলেন, আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুমুল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বললেন, হে মানব জাতি শোনো, সর্বপ্রথম আমি তোমাদের সামনে যে বার্তাটা দিতে চাই সেটা হলো ইন্না মানে নিশ্চয়ই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বার্তা দিয়া বলেন, শোনো, আমি তোমাদের জন্য মানুষের জীবন এবং 2 নম্বর হচ্ছে মানব জাতির মাল ধন সম্পদ, 3 নম্বর হচ্ছে ওয়া আ'রাদাকুম মানুষের সম্মান, এটা বিনষ্ট করা তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত। কথাটা একটু বুঝবার চেষ্টা করে। শান্তির বার্তাবাহক নবীজি কেমনে হয়? সর্বপ্রথম বললেন, তোমাদের জন্য হারাম কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 2 নম্বরে বললেন, তোমাদের জন্য হারাম কোন মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। 3 নম্বরে বললেন, তোমাদের জন্য হারাম কোন মানুষের আত্মসম্মান নষ্ট করা, ইজ্জত নষ্ট করা। কথাগুলো কি খেয়াল করতেছেন? মদ, গাঁজা, ইয়াবা, সুদ যেমন হারাম, অন্যায়ভাবে মানুষ হত্যা করাও এমন হারাম। অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করাও হারাম। অন্যায়ভাবে কোন সম্মানী মানুষের ইজ্জত সম্মান নষ্ট করাটাও হারাম। আচ্ছা, আপনারা বলেন, বিশ্ব ব্যবস্থাপনায় শান্তি প্রতিষ্ঠার জন্য এই 3টা কথার কতটুকু প্রয়োজন? ছোটখাটো প্রয়োজন না অনেক বেশি প্রয়োজন? গোটা মুসলিম সমাজ নয়, গোটা মানব সমাজ শান্তিতে বসবাস করবার জন্য, মানুষের হিউম্যান রাইটস মানবাধিকার রক্ষা করবার জন্য এই বক্তব্যের উপরে আর কোন বক্তব্য পৃথিবীতে কেউ দিতে পারে না, আর দিতে পারবেও না। আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 1948 সালে ইউরোপিয়ানরা মানবাধিকারের নামে তারা কমিশন করেছে, সারা পৃথিবীতে হিউম্যান রাইটস এর মানবাধিকারের কাজ করে এবং তারা দাবি করে এই মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করেছি দুনিয়ায়। অথচ আজ থেকে 1450 বছর আগে নবীজি বিদায় হজ্জের ভাষণে বললেন, হে উম্মাহ, হে মুসলিম জাতি, হে মানব জাতি, শুনে রাখো, আজকের এই দিনে তোমাদের জন্য আমি রাসূল হারাম ঘোষণা করছি, কোন মানব জাতিকে বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম। 3 নম্বরে বললেন, কোন মানুষের আত্মমর্যাদার উপরে, ইজ্জত সম্মানের উপরে আক্রমণ করা হারাম। আমি রাসূল তোমাদের উপর এটা হারাম করলাম। যেমন ভাবে হারাম হলো তোমাদের জন্য আজকের এই দিন, যেমন জিলহজ্জের 9 তারিখে ইয়াউমে আরাফায় আজকের এই দিনে যেমন কোনো পাপ করা হারাম, আজকের এই দিনে যখন আজকের এই দিন এবং আজকের এই মাস এবং এই মক্কা গোটা মানব জাতির জন্য যেমন হারাম, ঠিক আমি গোটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এই 3টা বস্তুকে হারাম ঘোষণা করলাম। পর্যায়ক্রমে নবীজি অনেক কথা বলেছেন। পর্যায়ক্রমে নবীজি নারী অধিকারের কথা বলেছেন, স্বামী স্ত্রীর অধিকারের কথা বলেছেন, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের কথা বলেছেন। রাসূল বলেছেন, আজকের এই দিনে আমি সুদকে হারাম ঘোষণা করলাম, এটা কিয়ামত পর্যন্তই হারাম।
এই সুদ হারাম ঘোষণা করে সর্বপ্রথম নবীজি তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদের যে বিশাল ব্যবসা ছিল মক্কায়, নবীজি প্রথমেই ঘোষণা দিলেন যে আমার আপন চাচা আব্বাসের সুদের যত লভ্যাংশ আছে আমি সমস্ত লভ্যাংশকে রহিত করলাম, মাউদু করলাম। আজ থেকে আর সুদের কোনো লেনদেন আমার ধর্মে, আমার দ্বীনে, আমার উম্মতের ভিতরে হবে না। আমি এটা হারাম করলাম। আল্লাহু আকবার বলুন। এই কথাটা কে বললেন? রাসূল বললেন। সুবহানাল্লাহ। রাসূল বিদায় হজ্জের ভাষণে সুদ হারাম করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুদ হারাম করেছেন। এটা সাব্যস্তকৃত বস্তু। সুদ যেই অর্থনীতিতে থাকবে, এই অর্থনীতিতে কখনো সামাজিক সভ্যতা, সামাজিক শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সুদের বিজনেস, সুদ ভিত্তিক অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো পুঁজিবাদীকে পুঁজিবাদী বানানো। অর্থনীতি যার আছে, টাকা যার আছে, সে শুধু বড়লোক হবে, গরিব আর গরিবই হতে থাকবে, বড়লোক শুধু বড়লোকই হতে থাকবে। এই হলো সুদের অর্থনীতি। রাসূল বললেন এই অর্থনীতি আমি হারাম ঘোষণা করলাম। আজ থেকে সমস্ত সুদের লেনদেন হারাম। 2 নাম্বার, বংশে বংশে যে মারামারি, যুগের পর যুগ প্রতিশোধের যে আগুন মানুষের ভিতরে জ্বলে উঠত, রাসূল বললেন আমি আজকের এই বিদায় হজ্জের ভাষণে তোমাদেরকে বলে দিলাম, যুগের পর যুগ কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখে এইভাবে বংশ পরম্পরায় রক্তের বদলা নেওয়া আজ থেকে আমি হারাম করলাম। আমার আপন চাচা হযরত হারেস, যিনি হযরত আব্দুল মুত্তালিবের 10 সন্তানের এক সন্তান ছিলেন, নবীজির আপন চাচা ছিলেন, হারেসের এক সন্তানকে অন্যায়ভাবে হত্যা করেছিল বনু মাখজুমের লোকেরা। তিনি বললেন আজ থেকে আমি সেই রক্ত নিয়ে যে খেলা, হুলি খেলা হতো মক্কায়, এবং শুধু মক্কা নয় গোটা উম্মার জন্য রক্তের বদলাকে আমি হারাম করলাম। এভাবে বংশ পরম্পরায় যুগের পর যুগ রক্তের হুলি খেলায় মানুষ মেতে উঠতে পারে না। এটা শান্তির অন্তরায়। আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মানব জাতি, শুনে রাখো, তোমরা নিজেরা যা খাবে, তোমাদের চাকর বাকর গোলাম যা আছে, দাস দাসী সবাইকে তাই খাওয়াবে। এই বার্তাটা কি শান্তির পক্ষে না শান্তির বিপক্ষে? আপনারা কি কথা বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? তোমরা যা খাবে, তোমাদের অধীনস্থ যারা আছে, চাকর বাকর, তোমাদের সার্ভেন্ট, তোমাদের দাস দাসী যারা আছে, তাদেরকে তাই খেতে দিবে। এটা শান্তির পক্ষের কথা না বিপক্ষের কথা? এই কথাটা নবীজির আগে দুনিয়াতে কেউ বলে নাই। একজন গোলাম, একজন দাস তার মুনিবের সাথে একসাথে বসে খাবে তো দূরের কথা, মুনিবের যেই রাস্তা দিয়া, যেই সাইড দিয়ে হাঁটতো, এই জায়গাটা দিয়া ওই গোলাম হাঁটতে পারতো না। এমন এক বৈষম্য ছিল। নবীজি বৈষম্য দূর করলেন। রাসূল বললেন হে দুনিয়ার মানব জাতি শোনো, প্রত্যেকজন নারী, প্রত্যেকজন স্ত্রী তোমাদের কাছে আমানত। স্বামীর উপরে স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর উপরে তদ্রূপ স্বামীরও হক আছে। স্বামী যেমন তার স্ত্রীকে সম্মান করবে, তার হক আদায় করবে, স্ত্রীও তার স্বামীর হক আর অধিকার আদায় করবে। আল্লাহু আকবার। বিশ্ব শান্তির জন্য এই কথাগুলোর দরকার আছে কিনা জোরে বলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব শান্তির জন্য বললেন হে দুনিয়ার মানব জাতি শোনো, হে মক্কার কাফের সম্প্রদায় ছাড়াও এখানে মুসলিম উম্মাহ যারা আছো, শোনো আমার এই শেষ বার্তা। তোমরা যারা মেয়েদেরকে জীবন্ত কবর দাও, আমি রাসূল বলছি কোন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যাবে না। যার একটা কন্যা সন্তান হয়েছে সে একটা জান্নাতের মালিক হয়েছে। যার 2টা কন্যা সন্তান হলো সে 2টা জান্নাতের মালিক হলো। যার 3টা কন্যা সন্তান হলো তা সে 3টা জান্নাতের মালিক হলো। অন্য হাদিসে রাসূল বলেছেন যার 2টা কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, এই 2টা মেয়েকে সুশিক্ষা দিয়ে দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করেছে। রাসূল বলেন জান্নাতে আমি আর সে এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, জান্নাতে সে আর আমি এরকম পাশাপাশি থাকবো। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ?
মানে সুর দিয়া বললাম না, এই জন্য সুবহানাল্লাহ আসতে বললেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি এমন মুসলমান পাওয়া যায় না যে তার স্ত্রীর বারবার কন্যা সন্তান হওয়ার কারণে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়? এমন ঘটনা ঘটে কিনা? আচ্ছা, রাসূল বললেন যার এক কন্যা সন্তান হয় সে জান্নাতি, একটা জান্নাতের মালিক। দুইটা কন্যা সন্তান, দুইটা জান্নাতের মালিক। এই কোন উম্মত যে উম্মত তার ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তার স্ত্রীকে তালাক দেয়, এই উম্মত কি নবীজির সামনে হাসরের মাঠে তার চেহারা দেখাতে পারবে? আপনারা কি বলুন, চেহারা দেখাতে পারবে? পারবে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে। নবীজি যত কাজেই থাক, যত সফরেই যাইতেন, সর্বপ্রথম এসে নবীজি দুইটা কাজ করতেন। মদিনায় ফিরে মসজিদে নববীতে ঢুকে তিনি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করতেন। নামাজ আদায় করে নবীজি নিজের বিবিদের ঘরে ঢুকবার আগে সর্বপ্রথম হযরতে ফাতেমার ঘরের দরজায় গিয়ে নক করতেন। নক করে সালাম দিয়া জিজ্ঞাসা করতেন, মা কেমন আছো? সবাই মিলে কেমন আছো? হযরতে ফাতেমার খোঁজ খবর নিয়ে তারপরে নবীজি তার নিজের ঘরে যাইতেন। আল্লাহু আকবার। এই হলো বিশ্ব শান্তি। ওই ইউরোপিয়ানরা যারা বলে মানবাধিকার প্রতিষ্ঠাতাকারী, ওদের দেশে এখনো পর্যন্ত নারীরা ভোগ্যপণ্য হিসাবে এখনো পর্যন্ত ব্যবহৃত হয়। আমাদের দেশে মুসলমানদের দেশে একজন মুসলিম সন্তান তার মাকে যে মর্যাদা দেয়, খ্রিস্টানদের দেশে গিয়া দেখেন কোন খ্রিস্টান সন্তান তার মাকে মর্যাদা দেয় না। একটা মুসলমানের দেশে একজন স্বামী তার স্ত্রীকে যে মর্যাদা দেয়, খ্রিস্টানদের দেশে গিয়া দেখেন কোন খ্রিস্টান তার স্ত্রীকে সে মর্যাদা দেয় না। অথচ তারা সেই মানবাধিকারের সবক শোনায় আমাদের, ঠিক কিনা? ওরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে, মনে হয় যেন কাপড় চোপড়ের বড় অভাব, ঠিক না? এই অঞ্চলের মানুষ, বিয়ানীবাজারের মানুষ তো বেশিরভাগ ইউরোপে বেশি থাকে, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে থাকে। এটা আমি বলার চেয়ে ওনারা আরো ভালো বুঝবে কি পরিমাণ কালচার সেটা, ঠিক কি না? জুড়ে বলেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের লাখ লাখ মুসলমানরা ওই সমস্ত দেশে সিটিজেনশিপ গ্রহণ করেছে। আমাদের দেশের মুসলমানদের কালচার দেখে হাজার 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 খ্রিস্টান মুসলমান হইতেছে। যে মুসলমানদের জীবনের মতো এত শান্তির জীবন, এত সম্মানের জীবন আর হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। শান্তির বার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব জাতি শোনো, তোমরা যারা কন্যা সন্তান হলেই জীবন্ত কবর দাও, আমি রাসূল বলছি সমস্ত সন্তানের জান্নাত হলো তার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ, যা আসতে বললেন। আল্লাহ রাসূল বললেন সমস্ত সন্তানের জান্নাত তার মার পায়ের নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সমস্ত সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। কল্পনা করে দেখেন, মক্কায় ছোট কন্যা সন্তান জন্ম নিলে এই বাচ্চাটাকে জীবন্ত কবর দিয়ে দিত, মা বাবা নিজের হাতে কবর দিত। নিজের হাতে যদি কবর দিতে না পারত, তো মক্কায় একজন নির্দয় নিষ্ঠুর মানুষ ছিল, নাম ছিল দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবির কাছে বাচ্চাগুলোকে দিয়ে আসতো আর বলতো, মক্কা এখনো সেই গর্তটা আছে, যে গর্তের মধ্যে হাজার হাজার কন্যা শিশুকে জীবন্ত দাফন করা হয়েছে। দাহিয়াতুল কালবি নিজের কন্যা শিশুকেও দাফন করেছে, জীবন্ত দাফন। যদিও ব্যাপারে তিনি মুসলমান হয়েছেন, তওবা করেছেন, কিন্তু শত শত কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করেছে। নবীজি বললেন, আর একটা কন্যা সন্তানকেও দাফন করা যাবে না, বরঞ্চ আমি নবী ঘোষণা দিলাম, যাদেরকে তোমরা মাটির নিচে দাফন করো তারা দাফনের জিনিস নয়, তাদের পায়ের নিচেই আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এটা শান্তি, এটা শান্তির বার্তা। আপনারা দেখবেন যেই সংসারে মেয়ে আছে শান্তি আছে, সাকিনাই আছে আলাদা।
ঠিক কিনা? আপনি দেখবেন আপনার 3টা 4টা ছেলে আছে, একটা মেয়ে আছে, 4টা ছেলের প্রতি যে মায়া মমতা, একটা মেয়ের প্রতি মায়া মমতা, ঠিক না? আর মেয়েরাও খুব বাবার ভক্ত, বাবা ছাড়া কিছু বুঝে না, ঠিক কিনা? আল্লাহ ফিতরাতান দিয়ে দিছে এই মহব্বত, সন্তানের প্রতি মহব্বত। অথচ এই মহব্বতটা নবী যখন আসছেন দুনিয়ায় তখন মক্কার মানুষের ভিতরে ছিল, নবীজি বাস্তবায়ন করলেন। বলেন শোনো, মেয়েদেরকে জীবন্ত কবর নয়, এই মা জাতির পায়ের নিচে আল্লাহ সব সন্তানের জান্নাত রাখছেন। আল্লাহু আকবার। মানবাধিকার প্রতিষ্ঠা। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। মূল কথা কিন্তু মৌলিক কথা, দেয় এটা। শ্রমিকের ঘাম না জীবন শুকায়া যায় তাও পারিশ্রমিক দেয় না। কথা বলেন না কেন? শ্রমিক তার পারিশ্রমিকের জন্য ঘুরতে ঘুরতে কয়েক জোড়া জুতা শেষ করে ফেলছে, পারিশ্রমিক পায় না। আছে না এরকম? আচ্ছা, এই যে রাসূল বললেন যে শ্রমিকের পরিশ্রমের পারিশ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দাও, এটা কি বিশ্ব শান্তি রক্ষার জন্য নবীজির এই বার্তার যে উত্তম কোন বার্তা কথা পৃথিবীতে আর কোন মহামানব বলছে কখনো? কথা বলে না। আর কেউ বলছে কখনো? কেউ বলে না। মানবাধিকার। আজকে আমাদেরকে ইউরোপিয়ানরা মানবাধিকার শেখায়। আরেকটা হাদিস মনে হয় সেটা বলি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মানে সুর টুর বেশি দিচ্ছেন এদিকে, ওয়াজ মনে হইতেছে না, মানে সুর দিচ্ছি না দেখে এটা বয়ান মনে হচ্ছে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر। 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। কয় প্রকার? 5 প্রকার। একটু ডান হাতটা উঠা, এই আঙ্গুলগুলো একটু সরায়া দেন। বলেন কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে? 5 প্রকার। একটা একটা করে বলবো, আপনারা গণবেন, নিয়ে যাবেন তো এই সবকটা ইনশাআল্লাহ। এক নম্বরে রাসূল বললেন, তালিল কোরআন, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতের আমল অত্যন্ত হতাশা, অত্যন্ত বেদনা নিয়ে বলতে হয়, মুসলমানদের জবানে, মুসলমানদের ঘরে এখন আর আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় না। এই কারণে আমাদের ঘরে এখন আর সাকিনা নাজিল হয় না। এখন আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের জায়গা দখল করছে বিদেশি চ্যানেল, ঠিক কিনা জোরে বলেন? স্টার জলসা, ইন্ডিয়ান সিনেমা, বিবস্ত্র সিনেমা, যত শয়তানি কর্মকাণ্ড আছে সব ঘরের ভিতরে ঢুকছে। এই জন্য দেখবেন এখন আমাদের সম্পদ বাড়তেছে ঠিক, বিল্ডিং এর পর বিল্ডিং হচ্ছে ঠিক, আমেরিকা, লন্ডন, সারা দুনিয়া ঘুরতেছে ঠিক, কিন্তু হৃদয়ে শান্তি নাই, সাকিনা চলে গেছে, সংসারে শান্তি নাই, বাচ্চা কাচ্চা কথা শুনে না, বিবি তার স্বামীর কথা শুনে না, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, এটা চলছে না? নবীর এক সাহাবী একদিন ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করতেছে। বাকারা, রাত্রে সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা তিলাওয়াত করছেন। সাহাবী বলেন, আমি যখন তিলাওয়াত করতেছি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পাশে আমার ছেলেটা শুয়ে আছে, নাম ইয়াহইয়া, নাম হলো ইয়াহইয়া, ঘুমায় আছে, আর আমি নামাজে তেলাওয়াত করতেছি সূরা বাকারা। হঠাৎ করে
পাশেই আমার ছেলেটা যেখানে ঘুমে তার পাশে একটা ঘোড়া, এই ঘোড়াটা খুব লাফাচ্ছিল, অনেক লাফাইতেছে, অনেক লাফাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবতেছি কি হলো ঘোড়ার, আবার কি হলো, এমনি লাফাইতেছে কেন? আমি চিন্তা করলাম বেশি লাফাইলে তো ঘোড়া দৌড়ায় আসে আমার সন্তানের উপরে পড়বে, ও তো মারা যাবে। এই জন্য তেলাওয়াত কিছুটা বন্ধ করলাম। বন্ধ করে ইয়াহিয়াকে একটু দূরে সরাইলাম। দূরে সরাইয়া আমার ঘর থেকে বের হয়ে উপরের দিকে তাকায় দেখি আমার ঘরের উপরে কেমন জানি একটা নূর চমকাইতেছে। অন্য কোথাও এটা দেখা যায় না। আমার ঘরের উপরে আমি তাকালাম, কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর হঠাৎ করে দেখি নাই ফজরের সময় মসজিদে নববীতে গেছে ফজরের নামাজ পড়বার জন্য। ফজরের জামাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনার বিবরণ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি তেলাওয়াত করছিলাম সূরা বাকারা ঘরের ভিতরে। আমার ইয়াহিয়া পাশে ঘুমেছিল, ঘোড়াটা লাফাচ্ছিল। মনে করেছি ইয়াহিয়ার উপরে ঘোড়া এসে পড়ে যাবে, বন্ধ করে দিলাম তেলাওয়াত। ইয়াহিয়াকে সরায়া আমি ঘর থেকে বের হয়ে উপরের দিকে নজর করে এক অদ্ভুত সিনারি দেখলাম একটা নূরের চমক। কিছুক্ষণ তাকায় আছি, এরপরে দেখি আর নাই। নবীজি বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি যখন তিলাওয়াত করছিলে ফেরেশতারা তোমার ঘরের চারদিকে এসে দাঁড়ায় আছে। আর এই যে মাথার উপরে সাকিনা নাজিল হইতেছিল, সাকিনা তোমার ঘরে ঘরে। ঘোড়াটা এই অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে লাফাচ্ছিল। রাসূল বলছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় এই ঘরে কখনো শয়তান আসতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কোন জাদু টোনা এই ঘরের কোন মানুষের ক্ষতি করতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কোন ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কেউ আক্রান্ত হয় না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় কোন চোর, কোন ডাকাত, কোন অন্যায়কারী এই ঘরের বাসিন্দাদের সাথে অন্যায় করতে পারে না। আল্লাহ ফেরেশতা পাঠায় তাদেরকে হেফাজত করে। আল্লাহু আকবার। এখন আমাদের ঘরে তেলাওয়াত নাই, আমাদের ঘরে আছে এখন সিনেমা। এই কারণে দেখবেন সুন্দর সুন্দর বিল্ডিং হইতেছে কিন্তু বিল্ডিং এর শান্তি নাই, কেউ কারো কথা শুনে না। খেয়াল করছেন কথাটা? কোরআন তেলাওয়াত কিন্তু নাই। এটা দরকার আছে কিনা? বন্ধু অনুরোধ করি, বিনয়ের সহিত অনুরোধ করি, ও যুবক ভাই, ও যুবক বন্ধু, তোমারে বিনয়ের সহিত অনুরোধ করি, দুনিয়ার কত ভাষা শিখলা। ইংল্যান্ডে যাওয়ার জন্য তুমি IELTS করতে হয়, অনেক কষ্ট করে করে তুমি এখান থেকে সিলেট গিয়ে IELTS করেছো, সাইফুরসে ট্রেনিং দিয়েছো, IELTS এর টিকে থাকবার জন্য রাতের পর রাত তুমি সজাগ থেকেছো। এরকম হয় না? ব্রিটিশ উচ্চারণে একটা ইংলিশ শিখবার জন্য তুমি রাতকে দিন বানিয়েছো, দিনকে রাত বানিয়েছো। মুরব্বী বাবাজিরা, সন্তানটাকে ইংল্যান্ডে পাঠাবার জন্য এমন কোন জায়গা নাই সেখানে গিয়ে আপনি দোয়া চান নাই, এমন আলেম নাই তাদের কাছে দোয়া চান নাই যে হুজুর আমার ছেলেটা একটু বিদেশ যাইতে চায়, দোয়া করেন। করি না আমরা? কত পেরেশানি আমাদের, কত কিছু। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কোরআন 20টা বছর যাবত, 30টা বছর যাবত, 50টা বছর যাবত আপনার ঘরে পড়ে আছে। আপনি সেই ছোটবেলায় কোরআন মাজিদ খুলে দেখেছিলেন, এরপর থেকে আর কোরআন মাজিদের সাথে একবারও আপনার সম্পর্ক হলো না। কোরআন মাজিদকে রেখে দিয়েছেন তালাবদ্ধ করে। এ কোরআন, এ কোরআন কিয়ামতের ময়দানে
তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াশফাআনি লিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দুইটা বিষয় বান্দার জন্য সুপারিশ করবে, একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। যে সিয়াম পালন করে, রোজা রাখে, যে কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন যেই ব্যক্তি কোরআন থেকে নিজেকে দূরে সরায়া নিল। রাসূল বলেন এই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি নবী নিজে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে উঠায়া দিবেন, নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহ এই আমার সম্প্রদায় ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনকে কোনো মূল্য দেয় নাই। আমার মামলা এদের বিরুদ্ধে, আপনি এদেরকে শাস্তির আওতায় আনেন। ও আমার মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, আপনারা বলুন যে রাসূলের সুপারিশ ব্যতি রেখে কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না, সেই নবী যদি আপনার আর আমার বিরুদ্ধে নালিশ পেশ করে আল্লাহর কাছে, তা আমাদের আর মুক্তির কোনো রাস্তা আছে ভাই? কোরআনে কারীমে এক জায়গায় আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরায় নেয়, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরায় নেয়, মানে আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের জন্য একজন শয়তান নিয়োগ করা হয়। শয়তান কি করে? ফাহুয়া লাহু কারিন, শয়তান তাদের অতি নিকটবর্তী হয়ে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। শয়তান তার রগে রগে, শিরা উপশিরায়, রক্তের বিন্দুতে বিন্দুতে শয়তান প্রবেশ করে, শয়তান তাকে ডাইভার্ট করে। যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো তার কাছে মন্দ বানায়া দেয়, আর যত মন্দ কাজ আছে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির কাজ আছে, এগুলো তার কাছে প্রিয় বানায়া দেয়। একটা উদাহরণ দেই, দেখবেন এটা কি মসজিদ না? হাদিসে আসছে মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গা, ঠিক আছে কিনা? আর বাজার একটু জোরে বলেন, নিকৃষ্ট জায়গা। এটা কি আমার কথা না, নবীর হাদিস? নবীর হাদিস। এখন আমরা মসজিদে কতটুকু সময় দিই আর বাজারে কতটুকু সময় দিই, একটু হিসাব মিলান। শয়তান আমাকে কেমনে চালায় একটু দেখে, ধরায় দিই শয়তানকে, একটু ধরায় দিই। মসজিদে যদি ইমাম সাহেব একটু সূরা কেরাত লম্বা পড়ে, পিছন থেকে মুসল্লি গলা কাশি দেয়। গলা কাশি বুঝে কিনা? এটা বুঝছেন? ইমাম সাহেবকে সতর্ক করার জন্য কোন মুসল্লি যদি এমনি গলায় আওয়াজ করে, তাহলে এর নামাজ নষ্ট হয়ে যাবে, সাথে সাথে নামাজ বাতিল, এর নতুন করে নামাজ পড়তে হবে। বিনা কারণে এরকম গলা কাশাকাশি করা যাবে? নামাজ শেষে হুজুরে ধরে, হুজুর মানুষের বাড়ি খান তো, কাজ কাম নাই তো, নামাজে দাঁড়াইলে খালি পড়তেই থাকেন, আমরা তো অনেক কাজ, একটু তাড়াতাড়ি করেন। জিজ্ঞাসা যদি করে, হুজুরে কি কাজ আপনার? বলে, হুজুর অনেক কাজ, আমি মসজিদ থেকে বেরিয়ে বিড়ি খাবো। বিড়ি? আপনাদের এলাকার মানুষ বিড়ি টিড়ি খায়নি? বিড়ি চিনেনি? বা বিড়ি চিনেননি? বিড়ি খাওয়ার লোক নাই? মসজিদ থেকে বাড়িয়ে বিড়ি খাবে, এটা তার একটা কাজ। অনেক খবিস তো এমন আছে, বিড়ি না খাইলে নাকি তার টয়লেটও হয় না। কথা বলেন, রাগ করতেছেন নাকি? গুসা করছেন? কি কাজ? হুজুর দোকানে যাইতে হবে, আড্ডা দিতে হবে, গীবত করতে হবে মানুষের। চার দোকানগুলোর মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা দিচ্ছে প্রতিদিন।
সারা গ্রামের গীবত বিনা পয়সায় ডেলিভারি দিতেছে। কথা বলে না, ঠিকের আওয়াজে আসতে বলতেছেন ভাই। ঘটনা, রোগীর সংখ্যা কম না বেশি? তাহলে একটু ঠিকটা জুড়ে বলেন। আচ্ছা, দোকানে একটা চা খাইলে কি 3 ঘন্টা লাগে? চা খাইলে কি 3 ঘন্টা লাগে? তাহলে আমরা 3 ঘন্টা কি করি? হয় কারো গীবত করি, আর না হয় আরেকজন গীবত করতেছে ওইটা শুনতেছি, আর না হয় উলঙ্গ সিনেমা চলতেছে ওইটা তাকায় তাকায় দেখতেছে। 3 ঘন্টা দোকানে যেই লোকটা কাটায়, এই লোকটাই মসজিদে অতিরিক্ত 3 মিনিট সময় থাকতে চায় না। তো যে মসজিদে 3 মিনিট সময় অতিরিক্ত থাকতে চায় না, তার মন দোকানে 3 ঘন্টা কাটাইতে মন চায়। সে যেন বুঝে নেয় তার ঘাড়ে শয়তান সাওয়ার হয়েছে। ঠিক একজনে কয়, সে যেন বুঝে নেয় যে তার ঘাড়ে শয়তান সাওয়ার হয়েছে। এজন্য মসজিদ ভালো লাগে না, দোকানপাট আড্ডা ভালো লাগে, আড্ডা। আর কতকাল, আর কতদিন হে উম্মাহ, আর কতদিন এই বেকার আড্ডা, এই বেহুদা আড্ডা, আর কতদিন? অনেক যুবক বন্ধুরা মনে করে হুজুর আমাদের জীবনে অনেক বাকি। না বন্ধু, বর্তমান সময়ে যত মানুষ মারা যাচ্ছে তুমি একটু তালাশ করে দেখো, বুড়া মানুষের চেয়ে যুবক মানুষগুলো মরতেছে বেশি। সারা পৃথিবীতে তাকায় দেখো, বুড়াদের চেয়ে যুবকরা মরতেছে বেশি। কথা ঠিক না? অপেক্ষায় আসো যে আমি ভালো হয়ে যাব। এই ভালো হওয়াটার সময় হয়তো তুমি নাও পেতে পারো। আজই সতর্ক হওয়া উচিত, এখনই সতর্ক হওয়া উচিত। ঠিক কিনা? একটু কোরআন তেলাওয়াত, আল্লাহ তেলাওয়াতকারী হৃদয়ে সাকিনা নাজিল করে। সাকিনা, 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 সাকিনা। আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা শান্তি তার কলবের মধ্যে আল্লাহ নাজিল করে। যে মানুষ ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করে তার কলবের মধ্যে সাকিনা নাজিল হয়। হয়তো 1000 কোটি টাকার মালিক সে না, কিন্তু কলবের মধ্যে, আত্মার মধ্যে শান্তির অভাব নাই। যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, বিল্ডিং না, একটা টিনের ঘর, ভাঙ্গা ঘর, কিন্তু কোরআনের তেলাওয়াত হয়, ওই ভাঙ্গা টিনের ঘরের মধ্যে আল্লাহ সাকিনা নাজিল করে। আর যে বিল্ডিং এ কোরআনের তেলাওয়াত হয় না, এটার আনাচে কানাচে সব জায়গায় শয়তান বাসা বাঁধে। এই কারণে স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, সন্তানের সাথে বাবা মার মিল নাই, বাচ্চা কাচ্চা মা বাবার কথা শুনে না, কেউ তার কথা শুনে না, কারণ তার ঘরের মধ্যে সাকিনা নাই। আছে টাকা। টাকা কোনোদিন কোনো মানুষের অন্তরের শান্তি এনে দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর বহু টাকাওয়ালারা আত্মহত্যা করে মরে যায় শান্তি না পাওয়ার কারণে। কথা ঠিক কি? আমেরিকা সারা পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র, ধনী রাষ্ট্র। তালাশ করে দেখেন আমেরিকাতে সবচেয়ে মেন্টাল হসপিটাল বেশি, পাগলাগারদ বেশি, পাগলের হসপিটাল বেশি। এরা না ধনী, তাহলে এরা তো পাগল হয় কেন? আমরা তো গরিব, আমরা তো পাগল হই না। কথা বলেন না কেন? আমরা পাগল হই না, কারণ আমরা যে হালতে থাকি, যখন থাকি, যেমনে থাকি, যেভাবে থাকি, আমরা বলতে শিখেছি আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার তালিল কোরআন। যে কোরআনে তেলাওয়াত করে সে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা,
একটা মানুষকে যখন কবরে রাখা হবে, যেটা সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, যেখানে কোনো দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, ওই কবরে আপনাকে আমাকে যে পাহারা দিবে, এটার নাম হলো আল্লাহর কোরআন। যে কোরআন তেলাওয়াত করে কোরআন তারে পাহারা দেয়। এক হাদিসে আসছে, এশার নামাজের পরে কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যে তেলাওয়াত করে ফজরের আগে যদি সে মইরা যায় আর তারে যদি দাফন করা হয়, রাসূল বলেন কবরের মুনকার নাকির যখন আসবে তারে প্রশ্ন করতে, সূরা মুলক মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দিবে। ওই লোকের কবরে আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। আর কি চান? অথচ সূরা মুলকের সাথে উম্মার পরিচয় নাই, মুসলমান যুবকদের পরিচয় সূরা মুলকের সাথে নাই, পরিচয় আছে অন্যান্য কিছুর সাথে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এক নম্বরে রাসূল বললেন তালিল কোরআন। চেষ্টা করব তো কোরআন তেলাওয়াতের জন্য ইনশাআল্লাহ। কারা কারা একটু খুশি খুশি হাত দেখায়? চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দৈনিক একটা পৃষ্ঠা হইলেও চেষ্টা করব তিলাওয়াত করতে, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি তার লিসানটারে হেফাজত করে, জিহ্বাটারে হেফাজত করে। জিহ্বা, আজকে জিহ্বার হেফাজত না থাকবার কারণে দুনিয়ার গুনাহ আমাদেরকে জড়ায়া ধরছে, ঠিক কিনা জোরে বলেন? এই যে আমি বিদায় হজ্জের ভাষণের কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিদায় হজ্জের ভাষণে এই কথাটা বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি। এক নম্বরে বললেন, আমি আজকে তোমাদেরকে মানুষের সর্বপ্রথম মানুষের জীবন কেউ যেন অন্যায়ভাবে কাউকে হত্যা করতে না পারে, এটাকে আমি হারাম করলাম। 2 নম্বরে রাসূল বললেন, কেউ যেন কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ না করে, এটারে আমি হারাম করলাম। 3 নম্বরে রাসূল বললেন, আরাদাকুম, কেউ যেন কারো আত্মমর্যাদায় আঘাত না করে, এটা আমি হারাম করলাম। আচ্ছা আপনারা বলেন, গীবত শিকায়াতের দ্বারা এটা কি আরেকজনের প্রশংসা করা হয় না আরেকজনের আত্মসম্মান ধ্বংস করা হয়? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, সিলেটে হয়তো নাই, কারণ এটা ওলিয়া উলিয়াদের জমিন, তো ভালো মানুষরা এখানে বেশি থাকে। অন্যান্য এলাকায় আছে, পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আপনারা তো মেয়েদেরকে কি বলেন? ফুরি বলেন নাকি? মেয়েও বলেন, ফুরিও বলেন, বুঝেন তো? একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে 4-5 গ্রাম দূরে। ভালো ছেলেটা, ভালো ভদ্র আলেম মানুষ, অথবা জেনারেল শিক্ষিত হইলেও ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, পরিবারটা অত্যন্ত ভদ্র। অথবা ছেলেটা লন্ডন থাকে বা মেয়েটা লন্ডন থাকে, ইত্যাদি ইত্যাদি। বিয়ে হয়ে যাবে, আগামী শুক্রবারে বিয়ে হয়ে যাবে, সব ঠিকঠাক। পাশের বাড়ির এক বুড়া মুরব্বী, এর ঘুম নষ্ট হয়ে গেছে। নিজে সিএনজি একটা ভাড়া করে ওই ছেলের বাড়ি, ছেলের বাড়ির গিয়ে মেয়ের নামে, মেয়ের মা বাবার নামে হাবি জাবি বদনাম বইলা বিয়েটা ভেঙে দিয়েছে। এইরকম কাণ্ড কারখানা হয় কিনা আমাদের দেশে? কথা বলেন না, হয় কিনা? এই মুসলমানের কাছে আরেকজনের সম্পর্ক ভেঙে দেওয়া না জোড়া লাগানো? এই বেটা তো আরেকজনের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, বিয়ে ভেঙে এসে মসজিদের প্রথম কাতারে গেছে বসে নামাজ পড়ে। রাসূল বললেন, একজন মুসলমানের আত্মসম্মানে আঘাত করা হারাম করলাম। আর এই বেটা শুধু আত্মসম্মানে আঘাত করে নাই, তার যুবতী মেয়েটার বিয়ে ভেঙে দিয়েছে। আপনি বলেন, এত আস্তে একটা জীবন্ত শয়তানি কাজ করছে। মানুষ নামে শয়তান। কথা বলেন, হুজুর ঝামেলা হইব নি এবার?
হ্যাঁ, সমস্যা হইতো না তো? হুজুরি কিন্তু আমার কোনো বয়ানের কথা বলে নাই, আমি যা আসছি প্রাসঙ্গিক এটা আমি বলতেছি। আর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমি শুধু এখানে না সবখানে বলি যে আল্লাহ, যে মানুষগুলো সামনে আছে তাদের উপকারী কিছু কথা আমার মুখ থেকে বের করে দিবে। ভাই, আমাদের সমাজে কি রূপটা নাই? মুসলমানের কাজ কি বিয়ে ভেঙে দেওয়া না জোড়া লাগায় দেওয়া? আমরা ভেঙে দিই। এই চেহারাটা নবীর সামনে দেখানো সম্ভব হবে তো? বলেন, এটা রসুলের সামনে দেখানো সম্ভব হবে? রসুল বলেন, আমি পৃথিবীতে একটা সভ্য সমাজ গড়বার জন্য, শান্তির সমাজ গড়বার জন্য, শান্তির রাষ্ট্র গঠন করবার জন্য আমি সর্বপ্রথম বলেছিলাম কোন মানুষের রক্তপাত ঘটানো যাবে না, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। আমি 2 নম্বরে বলেছিলাম কারো মাল আত্মসাৎ করা যাবে না অন্যায় ভাবে। 3 নম্বরে বলেছিলাম কারো আত্মমর্যাদায় আঘাত করা যাবে না। তোমরা তো সব করেছো। আমাদের দেশে দেখবেন এখন একটা কুকুর মারলে এটার জন্য পশুপ্রেমী নামে কিছু পশু আছে, এরা খুব মায়া কান্না করে। কিন্তু মানুষ মারলে বা মানুষ মরলে এদের মধ্যে কোনো অনুভূতি। গত 2-3 দিন, একদিন না 2 দিন আগে দেখলাম ওই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, এটা সম্ভবত বাগেরহাট না কোথায়, ওইদিকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, ওখানে যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে পুকুরে অনেক মাছ আছে, আছে না? গজার মাছ আছে, অনেক মাছ মাছের মতো আছে। এটা আলাদা একটা আল্লাহর সৃষ্টি জীব, ঠিক কিনা? ওখানে কুমির আছে। তো এই কুমিরে খাবার দেয়, কুমিরে কেউ মান্নত করে হাঁস, কেউ মান্নত করে গরু, কেউ মান্নত করে ছাগল, কেউ মান্নত করে কুত্তা। 2-3 দিন আগে এক কুকুর নিয়ে গেছে পাগলে, কুকুরটারে আদামারা কইরা এক কুমিরের সামনে দিছে, কুমিরই কুকুর নিয়ে চলে গেছে। এটা কুমিরের খাবার, সর্বনাশটা করছে। আমাদের দেশের যত পশুপ্রেমী আছে, পশুপ্রেমী পশুরা, এরা বিবৃতি, আরে এমন কোন পত্রিকা নাই, মিডিয়া নাই এটা নিয়ে সংবাদ প্রচার করে নাই, সর্বনাশ করছে। একটা কুকুরে আদামারা কইরা কেন কুমিরের সামনে দিছে, মানে কুকুরের প্রতি এত ভালোবাসা তার। কিন্তু ছাগল যাবে কুকুরে এই কুমিরের সামনে, এটা নিয়ে তার কোনো কথা নাই। আচ্ছা, কুকুরের প্রাণ আছে, ছাগলের প্রাণ নাই, গরুর প্রাণ নাই, কাশির প্রাণ নাই, খাসি হাঁসের প্রাণ নাই। এইগুলোরে যদি কুমিরের খাবার হিসেবে দেওয়া যায়, কুকুর দিলে কি সমস্যা? কুকুরের জন্য মায়া মমতা আছে না? কিন্তু দেখবেন ঢাকার রাজপথে মিছিলে, মিটিংয়ে, এই যে 5ই আগস্টের আগে এবং পরে নির্বিচারে বনি আদমের সন্তানদের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, এরকম প্রায় 1000-এর উপরে বনি আদমকে হত্যা করা হয়েছে। প্রতি বছরে রাজনৈতিক হত্যাকাণ্ড হয় বাংলাদেশে, হাজার হাজার নিরীহ মানুষ মারা যায়, যায় কিনা জোরে বলেন? এই আমেরিকার মতো একটা সন্ত্রাসী রাষ্ট্র ইরাক ধ্বংস করেছে, লাখ লাখ মানুষ হত্যা করেছে, ঠিক কিনা জোরে বলেন? এই আমেরিকা লিবিয়া ধ্বংস করেছে, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে, লাখ লাখ মানুষ হত্যা করেছে। ইরাকের বৈধ প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে হত্যা করেছে তারা, ঈদের দিন ফাঁসি দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? 20টা বছর যাবত আফগানিস্তানে হামলা করেছে, লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সারা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। এই ইসরায়েলের ইহুদি, এই বর্বর ইহুদিরা হাজার হাজার মুসলমান বনি আদম হত্যা করেছে ফিলিস্তিনে, এখনো করছে, প্রতিদিনই করছে, ঠিক কিনা জোরে বলেন? এই কয়েকদিনে হাজার হাজার মানুষ মেরেছে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে, ঠিক কিনা? রাসূল বলেছেন কোন মানুষের রক্তপাত ঘটানো বিনা কারণে কিয়ামত পর্যন্ত আমি এটা হারাম ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আমি এটা হারাম ঘোষণা করলাম। আমাদের প্রফেট মুহাম্মদুর রাসূল
রক্তপাত ঘটানো যাবে না, এটা হারাম, এটা হারাম। আপনারা বলেন নবীর একটা কথা যদি ওয়ার্ল্ডে বাস্তবায়িত হয়, একটা কথা যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা যাবে না, নিরীহ কোনো মানুষের রক্তপাত ঘটানো যাবে না, দুনিয়াতে শান্তি আসবে কি আসবে না? আচ্ছা, ইসরায়েলের এই বর্বর ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চা হত্যা করেছে প্রায় 20,000-এর মতো। নিষ্পাপ মাসুম এই বাচ্চাগুলোর কি অপরাধ ছিল? বাচ্চাদের কোনো অপরাধ আছে? যুদ্ধেরও তো একটা নীতিমালা আছে, বাচ্চা হত্যা করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। অথচ 20,000-এর মতো বাচ্চা হত্যা করেছে ফিলিস্তিনি। এবং এই ইসরায়েল আর আমেরিকা মিলে সর্বপ্রথম ইরানে যেখানে হামলা করছে, এটা একটা স্কুলে হামলা করছে। 70 জন শিশু বাচ্চা স্কুলের শিক্ষার্থীকে হত্যা করেছে। আমি আল্লাহর কালাম হাতে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আমি আবারও বলছি আল্লাহর কালাম হাতে নি, কারণ আমাদের ওয়ালাইহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাদের ভরসা কার উপর? এই শাহাদাত আঙ্গুলটা উঠায় দেখেন, আমাদের ভরসা কার উপর? আমরা হয়তো আমেরিকার মতো এত শক্তিশালী না, আমরা হয়তো আমেরিকার মতো পারমাণবিক বোমা আমাদের কাছে নাই, ইসরায়েলের মতো পারমাণবিক বোমা আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর কালাম, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, যেই ইসরায়েল নিরীহ বাচ্চা হত্যা করেছে, যেই আমেরিকা ইরানে নিরীহ বাচ্চা হত্যা করেছে, ফিলিস্তিনি নিরীহ বাচ্চা হত্যা করেছে, যেই আমেরিকা আফগানিস্তানে অসংখ্য নিরীহ মুসলমান হত্যা করেছে, ইরাকে অসংখ্য নিরীহ মুসলমান হত্যা করেছে, লিবিয়াতে অসংখ্য নিরীহ মুসলমান হত্যা করেছে, বনি আদম হত্যা করেছে, সারা পৃথিবীতে মানুষ হত্যা করছে। ভেনিজুয়েলার একজন বৈধ প্রেসিডেন্ট তাকে একটা চুরের মতো উঠায় নিয়ে গেছে। এই যে ক্ষমতার বাহাদুরি করছে, আল্লাহর কসম আল্লাহ এদের কাউকে ছাড়বে না, ঠিক কি না? জোরে বলেন। এদের কাউকে আল্লাহ ছাড়বে না। আল্লাহর ধরা বড় শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ শক্ত, বড় মজবুত, শক্ত ধরা। আল্লাহ যারে ধরবে তারে। আপনাদের কি ধারণা আপনি কোন নিরীহ মানুষকে একটা থাপ্পড় মেরে দিবেন? নিরীহ একটা মানুষকে ধরেন একটা থাপ্পড় মেরে দিবেন, আপনার মধ্যে যদি বিবেক বোধ থাকে, আপনার বিবেকই তো আপনারে ধ্বংস করে দিবে, কথা ঠিক কিনা? আমি কেন এই নিরীহ মানুষকে থাপ্পড় দিলাম? বিবেকে দংশন করবে না? আর দংশন যদি আপনি নাও করে আপনার কি মনে করেন যে আপনি এটা শাস্তি ভোগ করতে হবে না? মরার পরে না, মরার পরে না। জুলুমের শাস্তি জমিনেই হয়, পরকালে তো আছে, জমিনেই হয়। ইতিহাসের পাতা খুলে দেখুন, কোন জালিমকে আল্লাহ অপমান সারা দুনিয়া থেকে বিদায় করে নাই, ঠিক কিনা? নমরুদ কি সুন্দরভাবে বিদায় হয়েছে, কারণ সাদ্দাত, ফেরাউন, কেউ সুন্দরভাবে বিদায় হয় নাই। এই ডোনাল্ড ট্রাম্পও আর বিনিয়ামিন নেতানিয়াহু সুন্দরভাবে বিদায় হওয়ার সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াহাফিজুল লিসান, জবান হেফাজত করো, এদিক সেদিক কথা বলবো না, যেটা প্রয়োজন না সেই কথাটা বলবো না। আল্লাহ কোরআন মাজিদ এক জায়গায় বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে মানব জাতি, তোমাদের জবান থেকে যেই কয়টা কথা উচ্চারিত হয়, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নিজে নিবে, নিজে। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক না ভাই? রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুতইমুল জিয়ান। এই দেখেন মানবাধিকার, হিউম্যান রাইটস কাকে বলে? রাসূল বললেন 3 নম্বরে, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বললেন? কোরআনের তেলাওয়াত। জোরে বলেন, 1 নম্বরে কি বললেন? যে কোরআন তেলাওয়াত করবে, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। 2 নম্বরে যে তার জবানের হেফাজত করবে,
মরতে দেরি, জান্নাত তার জন্য অপেক্ষা করছে, জান্নাতে যাইতে তার দেরি হবে না। 3 নম্বরে কি বললাম? আপনারা মনে হয় কথা শুনতেছেন না। 3 নম্বরে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। আচ্ছা, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া এটা কি মানবাধিকার নয়? জোরে বলেন, এটা মানবাধিকার নয়? 4 নম্বরে রাসূল বলেন মুকসিল উরিয়ান, অস্থির হইয়েন না, একটু দোয়া পড়তে থাকেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। একটু অস্থির হইয়েন না। বৃষ্টি যখন পড়বে আমিই দেখবো, আমিও তো ভিজবো, সবাই মিলে একসাথে চলে যাবো, সমস্যা নাই। ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, সমস্যা নাই। একটু বসেন, হাদিসটা শেষ করি। তাহলে কয়টা বিষয় বললাম? 3টা বললাম। কয়টা বললাম? 3টা। 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার হলো জবানের হেফাজত, 3 নাম্বার হলো ক্ষুধার্ত মানুষকে খাবার দাও। দোয়া পড়ছি না, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ চাইলে হয়তো বৃষ্টি হবে, আশপাশে হবে, কিন্তু এখানে নাও হইতে পারে। একটু ধৈর্য ধরেন, সবর করে। সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার রাসূল বললেন মুকসিল উরিয়ান, যে ব্যক্তি বিবস্ত্র মানুষকে বস্ত্র দেয়। যার একটা বস্ত্র নাই, কাপড় নাই, শীত নিবারণের একটা কম্বল নাই, শীত নিবারণের একটা কাঁথা নাই, একটা ল্যাপ নাই, তুষক নাই, শীতের কাপড় নাই, এই লোকটারে শীতের কাপড় দিল। নবী বলেন 4 নম্বরে, আমি রাসূল বলছি, এইভাবে আত্মমানবতার সেবা যারা করে মরতে দেরি হবে, জান্নাত তার জন্য অপেক্ষা করছে। আসতে বললেন, আর একটু জোরে বলা যায় না? এর চেয়ে সুন্দর সংবাদ হইতে পারে? রাসূল বললেন যে বিবস্ত্র মানুষকে বস্ত্র দেয় 4 নম্বরে, এই লোকটা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে। আচ্ছা, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া আর বিবস্ত্র মানুষকে বস্ত্র দেওয়া, এই কথাটা নবীজি আজকে বলছেন না 1450 বছর আগে বলছেন? এখন যারা আমাদেরকে মানবাধিকারের সবক শিখায়, এখন যে ইউরোপিয়ানরা আমাদেরকে শিখায় যে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করছি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ দ্য হিউম্যান রাইটস 1948, এটা সারা দুনিয়ায় তারা এটা মোটামুটি একটা আইনের মতো করে দিয়েছে যে আমরা 1948 সাল থেকে মানবাধিকার প্রতিষ্ঠা করছি সারা দুনিয়ায়। এরা 1948 সাল থেকে মানবাধিকার প্রতিষ্ঠা করে, আর নবীজি একদম 10ম হিজরিতে 9 জিলহজ্জে বিদায় হজ্জের ভাষণে গোটা বিশ্ব মানবতার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করে গেছেন। এই কথাগুলো বলছেন আজ থেকে আরো 1450 বছর আগে। তাহলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ইউরোপিয়ানরা আগে না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে? নবীজি আগে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় এই লোকটার জন্য জান্নাত অপেক্ষা করতেছি। 4 নম্বরে এটা 5 নম্বর। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বিবস্ত্র মানুষকে বস্ত্র দেয় এদের জন্য জান্নাত অপেক্ষা করছে। 5 নম্বর বলা হয় ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মায়া মমতা আর মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে, ওই লোক মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। কয়টা বিষয় বললাম বাবাজি? মুরব্বীরা যারা আছেন, অনেক মা বোনরা হয়তো পর্দার আড়াল থেকে শুনছেন, অনেক যুবক বন্ধুরা এখানে আছেন, এগুলো রেকর্ড হচ্ছে, পরবর্তীতে সারা দুনিয়ায় ছড়ায়া যাবে, মানুষ এটা শুনবে। আপনাদের কাছে বিনীত আবদার রাখছি, এই যে 5টা বিষয় বলা হলো, এই 5টা বিষয় থেকে একটা বিষয়কে আমরা নিতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ?
আর আমরা চেষ্টা করলে তো 5টা বিষয়ে নেওয়া উচিত আমাদের, ঠিক কিনা? এক নম্বরে রাসূল কি বললেন? তালিল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। এটা মুখস্থ করেন, মুখস্থ করেন। একটু হাতটা উঠান, এটা মুখস্থ করেন বাবাজি, এটা মুখস্থ করেন। ডান হাতটা সরায় দেন, আঙ্গুলগুলো বাম হাতের ডান হাতের আঙ্গুলটা ধরেন, এটা ধরেন। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে? আস্তে না, একটু জোরে বলেন। 5 প্রকার। 1 নাম্বার তালিল কোরআন, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যে তার নিজের জবানের হেফাজত করে, জিহ্বার হেফাজত করে, বেহুদা কথা বলে না, অনর্থক কথা বলে না, গীবত শিকায়েত করে না, আরেকজনের সম্মান নষ্ট করে না, ইজ্জত নষ্ট করে না। আচ্ছা, গীবত শিকায়েতের দ্বারা কি আরেকজনের সম্মান নষ্ট হয় না? তাহলে আমরা এটা বাদ দিব ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়া মুতইমিল জিআন, ক্ষুধার্ত মানুষকে খাবার দিব সাধ্য অনুযায়ী। আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব কারা আছে এটা দেখেন, আপনার গ্রামে গরিব কারা আছে এটা দেখেন, আপনার আশপাশে এতিমখানা মাদ্রাসাগুলোতে গরিব কারা আছে এটা দেখেন। আমরা ভালো ভালো খাবো আর গরিবরা না খেয়ে থাকবে, এটা কি হয়? এটা যেন না হয়, আমরা গরিবদেরকে খাবার দিব। 4 নাম্বার ও মুকসিল উরিয়ান, আমরা বিবস্ত্র মানুষকে বস্ত্র দিব। গরিব অসহায় মানুষ যার বস্ত্র নাই, আমরা তাদেরকে বস্ত্র কিনে দিব, কাপড় চোপড় কিনে দিব ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজির উপরে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করব। পারবো ইনশাআল্লাহ? কয়টা বিষয় বললাম আমি? এই গত সপ্তাহের খবর, আপনাদের সিলেটের একজন কৃতি সন্তান আছে, আর সম্ভবত ওনার নামটা কি জানি, লাস্টে চৌধুরী, ফাহিম আল চৌধুরী। হ্যাঁ, ফাহিম আল চৌধুরী। দেখলাম যে একটা মেয়ে সিলেটে, সম্ভবত মেয়েটা ফুল বিক্রি করতেছিল। এই মেয়েটার হাসিটা আসলে মুগ্ধ করেছে সারা দেশের মানুষকে। একটা বাচ্চা মানুষ তো, একটা জান্নাতি হাসি তার মুখটার মধ্যে, এটা খুব ভালো লাগছে, ঠিক কিনা? এটা সবার হৃদয় কেড়ে নিছে। আমিও যখন দেখছি ওর মুখের হাসিটা, আমারও একটা মেয়ে আছে, আমার বারবার ওর চেহারাটা মনে হচ্ছিল, আর মেয়েটার চেহারাটার মধ্যে আলাদা একটা মায়া আছে, ঠিক না? আহা, এমন একটা মেয়েরে নাকি মেয়েটার বাবা রাইখে গেছে, এর মতো কপাল পোড়া এই জগতে আর হইতে। এ কোথায় আছে, এর আগে খুঁজে বের করা দরকার। কথা বলেন না কেন? এমন ভাবে একটা বাচ্চারে ফেলে রেখে চলে যায়, এর মতো নষ্ট মানুষ জগতে আর হইতে পারে না, ঠিক কিনা? আবার নাকি শুনছি সে নাকি এখন মেয়ের দেখাশোনার দায়িত্ব নিতে চায়। এর তো ফাঁসি দেওয়ার দরকার, ঠিক না? আপনাদের সিলেট এলাকার দানবীর অনেক সামাজিক কাজের সাথে জড়িত যারা মিস্টার ফাহিম আল চৌধুরী নাকি নামটা বললেন, ওনার বাড়ি সিলেটে কোন এলাকা আমি জানি না, জকিগঞ্জ না? ওই আপনাদের পাশেই। তাহলে আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত আরো বাড়ায় দিক, আল্লাহ তার সম্পদ আরো বাড়ায় দিক, আল্লাহ তার ইজ্জত আরো বাড়ায় দিক। শুধু খালি এই মেয়েটার না, যতটুকু শুনছি যে আত্মমানবতার সেবায় ওনার অনেক অবদান আছে, বহু মানুষের সেবা উনি করে থাকেন। এই বাচ্চাটার হেফাজতের বা তার পড়াশোনার পাতার জিম্মাদারি দায়িত্বটা সে নিছে। এরকম দায়িত্ব আরো অনেকেই নিচ্ছে, ঠিক কিনা? এটা করবেন। এই মানবতার সেবা, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মানুষের জন্য কিছু করতে পারা, এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নিজে কিছু না খায়াও তো খাবার দিতেন না? নবীজির এই অভ্যাসটা ছিল। সম্মানিত হাজিরিন, শান্তি প্রতিষ্ঠার জন্য, একটা সভ্য সমাজ গড়বার জন্য, একটা সভ্য পৃথিবী গড়বার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ মহাপুরুষ, আদর্শ নবী, আদর্শ শিক্ষক পৃথিবীতে আর দ্বিতীয় জন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার নবীর আদর্শ, নবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ আমি রেখেছি। নবীর মতো এত উত্তম আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন। আচ্ছা, আপনারা বলেন, নবীজি যে বিদায় হজের ভাষণের প্রথম পয়েন্টটা যেটা বললেন, এই তোমাদের জন্য মানব জাতির রক্তপাত ঘটানো হারাম, এটা মৌলিক, কিন্তু সমস্ত খুন খারাপি বন্ধ হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট, ঠিক কিনা? যদি সত্যিকার একজন সাচ্চা মুসলমান হয়ে থাকে, নবীর এই কথার বাইরে যাওয়ার সুযোগ আমাদের কারো
দুই নম্বরে বললেন অন্যের মাল আত্মসাৎ করা হারাম। আমরা মাল আত্মসাৎ করি না? আরে করি মানে কত মানুষের জমি যে দখল করছি, কত মানুষের ক্ষেতের বাতর যে কাটছি, ক্ষেতের যে সীমানা, এই আপনাদের অঞ্চলে এটা বাতর বলে না আইল বলে? আইল, আইল সীমানা বা কোন এলাকা বাতর বলে। এই যে ক্ষেতের আইল কাটার কি মানুষ নাই এদেশে? এটা কি অন্যায় হইল না? আরেকজনের মাল মারা হইল না? আচ্ছা আচ্ছা, বাবার সম্পত্তিতে, বাবা মা রেখে দেওয়া সম্পত্তিতে বোনদের হক আছে কিনা? আছে, সিলেটেও আছে, সারা দুনিয়ায় আছে, এটা ঠিক কিনা? বাবা মা রেখে দেওয়া সম্পত্তিতে ওয়ারিসান বন্টন, মিরাসের বন্টন দিয়েছেন কে? আল্লাহ। ধরেন একজন বাবা মা তার সন্তান, দুইটা সন্তান রেখে গেছে, একটা ছেলে একটা মেয়ে, তো এই মিরাসের বন্টনটা কেমনে হবে? ছেলে মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। মেয়ে যদি পায় 10 লাখ টাকা, ছেলে পাবে 20 লাখ টাকা। মেয়ে যদি পায় 50 কাঠা জায়গা, ছেলে পাবে 100 কাঠা জায়গা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া বন্টন, মিন হাযিল উনসায়াইন, আল্লাহর দেওয়া বন্টন নামা। আচ্ছা, এটা কি আমাদের দেশে হয়? আপনাদের এলাকায় হইলেও হয়, আপনারা হয়তো দিনদার মানুষ, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এটা হয়। 100 মুসলমানের মধ্যে 95 জন মুসলমানই বাবা মার রেখে দেওয়া সম্পদের সুষম বন্টন করে না, বোনদের হক মেরা দেয়। অনেক বাবা আছে তার মেয়ের হক মেরা দেয়। 3-4 বার হজ করে আসছে, জায়গা জমির দাম বেশি। এখানের কার কি হাল জানি না, ঢাকার তো জায়গার দাম অনেক বেশি, আপনাদের এখানেও বেশি হওয়ার কথা, আপনারা টাকাওয়ালা মানুষ। তো ওই দেখা যায় যে বাবা 3-4 বার হজ করে আসার পরেও জায়গা জমির ব্যাপক দাম, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছে, চিন্তা করছে মেয়েদেরকে আর জায়গা দিব কেন, সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে দিছে। মেয়েদেরকে বাড়িতে ডেকে এনে এবার মেয়েদেরকে বলে যে মা, তোমাদেরকে তো জায়গা দিতে পারলাম না, তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম। আচ্ছা, এরকম দোয়ার আদান প্রদান আপনাদের এলাকায় হয় কিনা? হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। ছেলেদেরকে জায়গা দেয় আর মেয়েদেরকে কি দেয়? দোয়া দেয়। আচ্ছা, এই বেটার এই দোয়া কত পার্সেন্ট কবুল হবে? আপনারা বলেন না কেন? এই দোয়া কি সহি তরিকায় হয়েছে না গলত তরিকায় হয়েছে? এটা গলত তরিকায় হয়েছে, এই দোয়া কবুল হবে? এটা তো বাবা নামে কলঙ্ক। এই লোক তো নবীর সামনে তার চেহারা দেখাতে পারবে না। অনেক সন্তান আছে মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে বাধ্য করে রেজিস্ট্রি অফিসে নিয়ে সব সম্পদ নিজেদের নামে লিখে নিয়ে যায়, বোনগুলোকে একেবারে বঞ্চিত করে দেয়। হয় না এমন ঘটনা? হ্যাঁ, এটা কি অন্যের মাল মারা হয়েছে না? এটা বলেন, অন্যের মাল মারা হয় নাই? এখন বোনদের সব হক মাইরা ওনারা শেষ বয়সে গিয়ে হজ করে আসে। বোন, এক একটা বোন 1 কোটি টাকার সম্পদ পায়, 1 টাকা সম্পদও দেয় নাই, না দিয়া বোনদের সম্পদ বিক্রি করছে 20 লাখ টাকা। ওই সম্পদ বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন গেছে হজে, গিয়া শেষ বয়সে হজ করে এসে আলহাজ হয়েছে। এবং এই আলহাজ এলাকার মসজিদ মাদ্রাসায় 2-4-10-20 লাখ টাকা দান করে দাতা হয়েছে। এলাকার মানুষ তারে ভালো মানুষ হিসেবে জানে। আচ্ছা, এরকম আলহাজ বাংলাদেশে আছে কিনা? সিলেট নাও থাকলে অন্য এলাকায় আছে। বোনদের মাল মাইরা সেই গিয়া আল্লাহর ঘরের দরজায় ধরিয়া গিলাপে ধরিয়া কান দেয়ার বলে যে আল্লাহ, বহু কষ্ট করে আসছি, মাফ করে দেন। আর বাংলাদেশে বিয়ানীবাজারে বাঙ্গা একটা ঘরে বোনটা সিজদার মধ্যে পড়ে বলে যে আল্লাহ, আমার আব্বার সম্পদ থেকে যে আমারে বঞ্চিত করেছে, আপনি যাকে আপনার রহমত থেকে বঞ্চিত করেন। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন তো, দোয়া কারটা কবুল হবে? হ্যাঁ, বোন তো বাংলাদেশে একটা বাঙ্গা করে, তাও বিয়ানীবাজারে, আর উনি তো আল্লাহর ঘরে দরজা দূরে কাঁদতেছে। ওনারটা হবে না কবুল? বুঝে বলতেছে কেন হবে না? হারাম টাকায় দেখেছে, হারাম টাকায়।
কোনটা কেটে গেছে? আরেকজনের মাল মাইরা গেছে, আরেকজনের মাল মাইরা গেছে। হবে এরকম হজ যদি জীবনে 1000 বারও করে? হবে এরকম দান যদি 1000 কোটি টাকাও করে? হবে নাকি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানব জাতি, পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আমি মৌলিক কথা বললাম। 1 নম্বরে কোনো মানুষের রক্তপাত ঘটানো যাবে না বিনা কারণে। 2 নম্বরে অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, এটা বোনের মাল আত্মসাৎ করা যাবে না। ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে, এটা কি বলবো? 2-4 মিনিট 5 মিনিট লাগবে, এটা বইলা শেষ করে দিই। শোনেন, হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল হুনাইনের, এটা ব্যাপক একটা যুদ্ধ হয়েছিল। কাফেররা তায়েফ থেকে আসছিল, এদের সংখ্যা ছিল 30,000। মক্কা আক্রমণ করবে, নবীরে মারবে, সাহাবীদেরকে মারবে, মক্কার ঘরে আগুন লাগাই দিবে। 30,000 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে আসতেছে। নবীজির কাছে সংবাদ আসছে, রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, বলেন কি করা যায়। পরামর্শে সিদ্ধান্ত হলো তাদেরকে মোকাবিলা করা লাগবে। নবীজি হারেমের বাইরে বের হলেন, ওই যুদ্ধের সেনাপতির দায়িত্বে নবীজি নিজে ছিলেন। বের হলেন, হুনাইনের ময়দানে মোকাবিলা হয়েছে। সূরা আহজাবের তাফসীর পড়লে আপনারা এই ঘটনাটা পাবেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে শুধু জরুরি কয়েকটা কথা বলতেছি। তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত লিখেছেন সূরা আহজাবের তাফসীরে। আপনারা যারা কোরআন মাজিদ পড়তে পারেন, এই তাফসীরটা দেখলে ঘটনা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000 আর কাফেরের সংখ্যা 30,000। বেশি কোনটা আর কম কোনটা? কত বেশি? 18,000 বেশি। এই অসম যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছে। আসতে বললেন, মুসলমানরা কি সংখ্যা দিয়ে যুদ্ধ করে? শক্তি দিয়ে যুদ্ধ করে? মুসলমানদের কি বিজয় কে দেয়? জোরে বলেন। আসতে বলবেন না বাবা, একটু জোরে বলেন তো। আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে নবীজি তার তাঁবুতে বসা। সাহাবায়ে কেরাম যুদ্ধের একটা পরিসংখ্যান নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসম যুদ্ধে আল্লাহ আমাদেরকে তার দয়ায় বিজয় দিয়েছেন। অনেক গনিমতের মাল আমাদের কাছে আসছে, 24,000 উট আসছে গনিমতের মাল হিসেবে, আরো অসংখ্য মাল। যে 30,000 সন্ত্রাসী আমাদেরকে মারতে আসছিল, এদের মধ্যে কিছু মারা পড়ছে, কিছু ধরা পড়ছে, বাকিগুলো পালিয়ে গেছে। ধরা পড়ার সংখ্যা হইল 6,000। কয় হাজার? এই 6,000-এর ভিতরে কিছু আছে পুরুষ, কিছু আছে নারী। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে? ধরা পড়ছে কয় হাজার? 6,000-এর মধ্যে কিছু পুরুষ, কিছু হুজুর। এই নারী বন্দীদের ভিতরে, মহিলাদের ভিতরে একটা বন্দী বারবার চিৎকার করে আমাদেরকে ডিস্টার্ব করতেছে। কি বলে? বলে সে আপনার সাথে দেখা করতে চায়। আমাদেরকে বলতেছে, ও মুহাম্মাদের সাথীরা, তোমরা আমাকে একটু তোমাদের নেতা, তোমাদের নবী মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি একটু তার সাথে কথা বলবো। তা আমরা জিজ্ঞাসা করলাম, আপনি আসছেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আপনি এখন আসামি, বন্দী, আপনি নবীর সাথে দেখা করবেন কেন? সে বলতেছে আপনার সাথে নাকি তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। আমরা জিজ্ঞাসা করলাম কি ধরনের আত্মীয়তা? সে বলল উনি নাকি আপনার বোন হয় আর আপনি নাকি তার ভাই হন। হুজুর, আমরা যা জানি আপনার বাবা মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে জন্মের 6 বছর পরে, আপনার ভাই বোন আছে বলে আমাদের জানা নাই। রাসূল বলেন এটা তো আমিও জানি না। তো এইটা আবার কোন মহিলা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? আচ্ছা নিয়ে আসো। কথা বুঝতেছেন? মহিলারে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে নিলেন। নবীজি তাঁবুতে বসা, নবীজি বসা, আর ওই মহিলা দাঁড়ায় আছে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আর অল্প একটু সময় শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে বসা, মহিলা দাঁড়ায় আছে। নবীজি একবার তাকালেন, তাকায় বললেন, মানান, আপনি কি? আপনি নাকি আমার সাহাবীদেরকে বলছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই?
লা আরিফ, আমি তো আপনারা চিনতে পারতেছি না, আপনি কে? মহিলা যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে আর চোখের পাতি বন্ধ করে না, এক পলকে তাকায় আছে, মনে হয় যেন এই চেহারা আর কোনোদিন দেখে নাই। তাকায় আছে তো আছেই, নবীজি তারে জিজ্ঞাসা করতেছে, মনে হয় শুনতেছে না, আর রসুলের পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায়া মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছে, কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি ভয় পেয়েছেন? আপনি কি ভয়ে কান্না করছেন? বলেন না আপনার পরিচয়টা কি? আমি তো আপনারে চিনতে পারছি না। মান আনতি, আপনি কি? লা আরিফ, আমি তো আপনারে চিনতে পারতেছি না। মহিলা জবাব দিয়া বলে, এবার বলে, মুহাম্মদ সত্যি কি তুমি আমারে চিনতেছ না? বলে, হ্যাঁ, আমি আপনারে চিনলে দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞাসা করতাম না। মহিলা জবাব দিয়া বলে, তাহলে আমার পরিচয় না, আমার পরিচয় হলো আমার বাড়ি তায়েফ, আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। নবীর একজন দুধ মা ছিল, নাম কি জানেন আপনারা? বলেন তো নামটা কি? হযরতে হালিমা। বাড়ি ছিল কোথায়? তায়েফ। এটা আপনারা অবশ্যই শুনে থাকবার কথা। ছোট্টবেলায় নবীজি কি হযরতে হালিমা দত্তক নিয়েছিল, মনে আছে? এই হযরতে হালিমার বড় মেয়ের নাম সায়মা, আর একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই সায়মা নবীর দুধ বোন হয়, দুধ বোন। আল্লাহ রাসূলকে ওই সায়মা বলে, ভাই আমার আরো পরিচয়, ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে বেশ কয়েক বছর ছিলে, আমার মার বুকের দুধ পান করেছো, আর আমার দেওয়া এই ঠোঁট দিয়া তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে আমার দেওয়া মায়া মমতার হাজার হাজার চুমার দাগ আছে। আমি তোমার চেহারার দিকে তাকায়া আমার সেই ইতিহাস মনে হইতেছে। এই নুরানি চেহারায় আমি চুমা দিয়েছিলাম ছোটবেলা। শোনো মুহাম্মদ, শুধু তাই নয়, আমি যখন ছাগল চড়াইবার জন্য মরুভূমিতে বের হইতাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে তুমি আমার হাত ধরে আমার সাথে বের হইতে। যেদিন তুমি আমার সাথে থাকতে আমি লক্ষ্য করতাম এই সূর্যের করতাপে কোথাও কোনো ছায়া নাই। এটা আমি লক্ষ্য করতাম। যেদিনই তুমি আমার সাথে থাকতে আমি দেখতাম একটা মেঘমালা এসে আমাদের মাথার উপরে ছায়া দিত। মুহাম্মদ, তোমার বুকটা যখন চিরা হয়েছিল, সিনা 4 বছর বয়স, এই সময় আমি তোমার পাশে ছিলাম। আমি ভয় পেয়েছিলাম, তোমার জন্য কান্না করেছিলাম। শুধু তাই নয়, রাতের বেলায় মার বুকের দুধ পান করে তুমি আমার সাথে ঘুমাইতে, আমার বুকের মধ্যে মাথা রেখে তুমি ঘুমাইতে, আর আমি তোমার পিঠের মধ্যে আমার স্নেহের পরশ হাত বুলায় দিতাম, আর হাসবি রব্বি জাল্লাল্লাহর গান শোনাইতাম, আর আমার ওই গানের আওয়াজে তুমি আমার বুকের মধ্যে ঘুমাইতে। আমি তোমার সেই বড় বোন। ও বিয়ানীবাজারের মুসলমানেরা, যে মাত্র নবীজি শুনলেন সায়মা নবীর দুধ বোন, নবীজি বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি দাঁড়ায়, আর নবীজির চেহারার মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল, চাদর। এই চাদরটা নবীজি টান দিয়া খুলছেন। চাদরটা খুলে নবীজি এইভাবে চাদরটা ভাঁজ করেছেন। 12,000 সাহাবী সময় তাকায়া দৃশ্যটা দেখতেছে। সাহাবীরা মনে করছে, না জানি নবীজি এই যুদ্ধাপরাধী মহিলার সাথে এখন কি ধরনের আচরণ করেন।
কিন্তু তারা লক্ষ্য করছে নবীজি এই মহিলার জন্য তার গায়ের চাদরটা খুলে এভাবে ভাঁজ করে এই চাদরটা নিজেই নিচে বিছায়া দিছেন। চাদর বিছায়া নিজের দুধ বোনকে নবীর চাদরের উপরে নবীজি বসায়া দিছে। নবীর চাদরের উপরে বসায়া দিচ্ছেন নবীর চাদর। এটা নরমাল কোন মানুষের গায়ের চাদর না বন্ধু, এটা নবীর গায়ের চাদর। এটা এমন এক ব্যক্তির গায়ের চাদর যেই নবী কোন রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ ছড়াইতো। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী থুতু নিক্ষেপ করলে সাহাবীরা থুতুটা উঠাইয়া চোখের মধ্যে সুরমার মতো ব্যবহার করত। যেই নবী মরুভূমির কোন পথ ধরে হাঁটলে মরুভূমির বালিকণাগুলো নবীরে সালাম জানাইতো। পাহাড়ি কোন গিরিপথ ধরে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম জানাইতো। জমিনে দাঁড়ায় আসমানে ইশারা করলে চাঁদটা 2টা ভাগ হয়ে যাইত। এমন এক দামি নবীর চাদরের উপরে একটা যুদ্ধবারী মহিলার নবী বসায় দিয়েছেন। শুধু বসান নাই, নবীজি তার বোনের সামনে এভাবে হাঁটু ভেঙ্গে, আমরা নামাজে যেমনি আত্তাহিয়াতু পড়ার সময় হাঁটু ভেঙ্গে বসে যাই, এভাবে নবীজি তার বোনের সামনে বসে গেলেন। বসে বোনের এই হাঁটুর উপরে হাত রেখে বহুদিন পরে দেখা ভাই আর বোনের সাক্ষাৎ। ছোটবেলায় যারা লালন পালন করছে মাঝখানে আর দেখা নাই। 3-4টা বছর যাবত নবীজি তাদের বাড়িতে ছিল। 4 বছর পরে মক্কায় চলে গেছে মার কাছে। 2 বছর ছিলেন মার কাছে। 6 বছর বয়সে যখন মা মারা যায়, এরপর থেকেই হযরতে আব্দুল মুত্তালিব আবু তালিবের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 13টা বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, কষ্ট করলেন, নির্যাতিত হইলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা থেকে 8ম হিজরতে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে এই হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছে। মাঝখানে যুগের পর যুগ, বছরের পর বছর গেছে, ভাই বোনের দেখা নাই। এতদিন পরে ভাই বোনের সাক্ষাৎ। নবী আবার তার বোনকে কাছে পায়া আবেগ আপ্লুত হয়ে গেছেন। নবীজি কান্না করছেন, বোন তার ভাইকে দেখে কান্না করছে। নবীর চোখের পানি দেখে 12,000 সাহাবী সবাই কান্না শুরু করে দিয়েছে। কান্নার একটা রুল পড়ছে হুনাইনের ময়দানে। আল্লাহ রাসূল এক পর্যায়ে জিজ্ঞাসা করেন, আপনি হয়তো ভয় পাচ্ছেন, আপনি হয়তো ভাবতেছেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, আমি হয়তো এখন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। না না বোন আমার, বোনের হাঁটুর মধ্যে হাতটা রেখে সান্ত্বনা দিয়া বলে, বোন আমার, আমি আপনারে একবারের জন্য জিজ্ঞাসা করব না, বিচার তো দূরের কথা, আমি আপনাকে একবারের জন্য দোষী সাব্যস্ত করব না, বলবো না এই কথা যে কেন আপনি আমার বিরুদ্ধে, আমার সাহাবীদের বিরুদ্ধে মক্কার ঘর ভাঙতে কেন আপনি আসছিলেন। এই অভিযোগ, এই এলিগেশন আমি একবারের জন্য আপনাকে দিব না, বরঞ্চ আমি আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই। বহু বছর পরে আমার বোনটারে আমি যুদ্ধের ময়দানে হলেও খুঁজে পাইলাম। আমার মালিক আমার বোনটারে যুদ্ধের মাঠে হইলেও ফেরত দিলেন। আল্লাহ, এতে আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। নবী তার দুধ বোন খুঁজে পায়া শুকরিয়া জানায়। নবীরে মারতে আসছে, নবী শুকরিয়া জানায়। আর আপনি আপনার আপন মার পেটের বোনটারে 30 বছর হয়েছে বিয়ে দিছেন, কয়েক কাটা সম্পদের জন্য সম্পর্ক নষ্ট করছেন। বোন আছে না মরছে, জীবিত আছে না মারা গেছে, সুস্থ আছে না অসুস্থ আছে, ভালো আছে না মন্দ আছে, সুখে আছে না দুঃখে আছে, বোনের খবর নেওয়ার প্রয়োজন মনে হয় না। এই হলো আমাদের ইমানদারি। ও আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, আপনার প্রতি কোনো অভিযোগ নাই, বলেন আপনার জন্য আমি কি করতে পারি, কি করলে আপনি খুশি হবেন।
এবার সাহেবা বলছে, ভাই আমি তো বন্দি, আমি গনিমতের মাল হিসেবে আছি, চাইলে তুমি আমারে রেখে দিতে পারো বন্দিনী হিসাবে, আর যদি মনে করো আমার জন্য তুমি কিছু একটা করবা, তো তোমার কাছে আমার আবদার হলো, আমি বোন হিসেবে ভাইয়ের কাছে আবদার, তুমি আমাকে আজাদি দিয়ে মুক্তি দিয়ে আমাকে তুমি তায়েফে পৌঁছিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। রাসূল বললেন, আপনি একটু অপেক্ষা করুন। নবীজি সব সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমার চাদরের উপরে যে মহিলাটা বসা, তোমরা হয়তো ভাবতেছো তিনি অপরাধী, হ্যাঁ তোমাদের দৃষ্টিতে অপরাধী, আমার দৃষ্টিতে অপরাধী, কিন্তু এই পরিচয়টা হয়তো জানো না, এই মহিলাটা আমার দুধ বোন হয়। ইসলামী শরীয়তের বিধান আছে, নিজের মা নিজের বোন তাদের যে মর্যাদা, নিজের দুধ মা নিজের দুধ বোন নিজের দুধ ভাইয়ের একই মর্যাদা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি আমার দুধ বোন হয়, ছোট্টবেলায় আমার প্রতি অনেক দয়া মায়া ইহসান দেখাইছে আমার বোন, আমারে অনেক আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছে, কুলে কাকে নিছে। আমার বোন বুঝে না বুঝে আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে, বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন, আপনি তারে মুক্ত করে দিবেন, আমাদেরকে কেন জিজ্ঞাসা করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সুপ্রিম অথরিটি আছে, সুপ্রিম পাওয়ার আছে, আপনি আপনার একক সিদ্ধান্তে আপনার বোনকে মুক্ত করে দিতে পারেন, আমরা কোনোদিন আপনাকে প্রশ্ন করব না কেন আপনি আপনার বোনকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, হ্যাঁ এটা আমিও জানি, আমার কোন সাহাবীরা আমারে প্রশ্ন করবে এটা আমি জানি, কিন্তু শুনো, আমি যদি আমার বোনটাকে একক ক্ষমতায় ক্ষমা করে দেই, জানি তোমরা কেউ কিছু বলবে না, কিন্তু আমার দৃষ্টিতে এটা ন্যায় বিচার হয় না। সুবহানাল্লাহ। বিশ্ব শান্তি কারে বলে, হিউম্যান রাইটস কারে বলে, একটু দেখে। আমার মতে এটা ন্যায় বিচার হয় না, কারণ আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে অপরাধ করতো, তো আমি ব্যক্তিগতভাবে আমার বোনকে ক্ষমা করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার পড়তো না। এটা আমার বোন যে অপরাধটা করছে, এটা ব্যক্তিকেন্দ্রিক অপরাধ নয়, এটা যুদ্ধ অপরাধ। আমার বোন আমার বিরুদ্ধে যেমন যুদ্ধে আসছে, তোমাদের বিরুদ্ধে এমন যুদ্ধে আসছে, সুতরাং এইখানে একক ক্ষমতা যদি আমি ক্ষমা করে দেই, এটা ন্যায় বিচার হবে না। ইতিহাসের পাতায় লেখা হবে যে মুহাম্মদ হুনাইনের যুদ্ধে তার দুধ বোনকে স্বজন প্রীতির বিচার করে আত্মীয়তার কারণে এমনি এমনি মাফ করে দিছিল। এই অন্যায় বিচারের কারণে সারা জীবন আমার উম্মত লজ্জিত হবে, আর এটা আমি হতে দিব না। আল্লাহু আকবার। এই হলো ন্যায় বিচার। আর আমাদের দেশের গ্রাম্য কিছু মাতবর আছে, মাতবর, এই গ্রাম্য মাতবর গুলো 10,000 20,000 টাকার জন্য অন্যায় বিচার করে কি করে না? এরে দুই দল দিয়ে মারামারি লাগাইছে এই মাতবরে। আপনাদের এলাকায় মাতবরে কি বলে জানি না, মুরব্বি বা মাতবর বুঝেন তো, গ্রাম্য কিছু মাতবর আছে না, মারামারি লাগাইছে, লাগাই দিয়ে এক দলের কাছ থেকে নিছে রাতের বেলায় 10,000, বলে বেটা এলাকায় একমাত্র মাতবর আমি, বিচার করলে তো আমিই করব, আর কি আছে এলাকায়? হ্যাঁ ভাই, নাই এরকম। আরেক দলের কাছ থেকে নিছে 20,000 নিয়ে, হ্যাঁ বিচার করে। কি বিচার? দুইজনে মিলাইয়া দিছে, বিচার শেষ। কারণ তার কাছে শাস্তি দেওয়ার কিছু নাই, কারণ দুনো জায়গা থেকে ঘুষ খাইছে। ঠিক আসতে কইছেন কে রে? লজ্জা লাগতেছে নাকি? এই রোগী হয়তো আপনাদের এলাকায় নাই, অন্য জায়গায় আছে। এই একই মাতবর দেখবেন আবার মসজিদের প্রথম কাতারে গিয়া বসছে, মসজিদেরও মাতবর, শুধু এলাকার মাতবর না, মসজিদেরও মাতবর, বিভিন্ন এলাকায় আছে এরকম, ঠিক না? আর একজনের মাথা বাড়ি দিয়ে ফাটায় লাগছে। এই বেটাটা এখন মিলাই দিলে হবে? এটার একটা বিচার আছে না? কোরআনের একটা কেসাস আছে না? ন্যায় বিচার তো করতে হবে। এটা না করে কিসের খালি মিলাই দেন আপনি? এই ধরনের অন্যায় বিচার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আমার বোনকে ক্ষমা করে দিই, এটা ন্যায় বিচার হয় না, এই জন্য আমি একক ক্ষমতায় ক্ষমা করব না, তোমরা অনুমতি দিলে ক্ষমা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের কোনো অভিযোগ নাই। এবার নবীজি দুজন সাহাবীরে বললেন, দুইটা উট আনো।
রাসূল তার বোনরে বললেন, এবার আপনার প্রতি কোনো অভিযোগ নাই, যান, আপনি মুক্ত। নবী তার নিজের বোনকে বসা থেকে দাঁড় করায়া উটের উপরে বসাইছেন। উটের উপরে বসায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীরে বললেন, আমার বোনকে হুনাইন থেকে শুরু করে একেবারে তায়েফ পর্যন্ত নিয়ে যাইবা। আমার বোনের জন্য বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়, রাস্তায় যেন কোনো তকলিফ না হয়, কোনো কষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখবা। একথা বলে রাসূল বলেন, একটু সময় দাঁড়ান, আমি আমার রুম থেকে আসতেছি। নবীজি রুমে গেছেন, নিজের কামরায় গিয়া নবীজির কাছে যা যা ছিল, যেমন কিছু শুকনা জবের রুটি ছিল, কিছু খেজুর আর খুরমা ছিল, কিছু দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা যা ছিল, এটা একটা পুটলার ভিতরে বললেন, পুটলা বুঝছেন তো, পুটলা, একটা পুটলার ভিতরে ভরে নবীজি এটা নিয়ে আসলেন। বোন উটের উপরে বসা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচে দাঁড়ানো। এবার নিচে দাঁড়ায়া এই পুটলাটা বোনের হাতে দিয়া বলেন, বোন আমার, এই যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ দেওয়ার মতো আর কিছু নাই, যা ছিল আমি সব আপনার খেদমতে পেশ করলাম। মেহেরবানি করে আমার এই পক্ষ থেকে, ছোট ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট হাদিয়াটা আপনি কবুল করেন, আমার উপরে নারাজ হয়েন না, আমারে দোয়া দিয়া যা। কি বুঝলেন? নবী তার বোনের মাফ করে দিয়া হাদিয়া দিয়া বিদায় জানায়। আর আমরা নিজের বোনকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, আল্লাহ তার হকে যেটা ফরজ করছেন, পৈতৃক সম্পত্তিতে ওয়ারিশ, এই ওয়ারিশটা মাইরা খায়। এখন কেউ কিছু বলে না, হাদিয়া তো দূরের কথা, বোনের ওয়ারিশ মাইরা দিই আমরা। ওয়ারিশটা যেন দিতে না হয়, যেন বোন ভাগ্যের বাড়িতে দাওয়াতে দেই না, সম্পর্কই রাখি না, ঠিক কিনা? এটা কি ইনসাফ হয় না? এই বিচার হয়? আরেকজনের মাল মাইরা কোনোদিন আপনি নবীর সামনে উম্মত হিসেবে দাঁড়াইতে পারবেন না, আমিও পারবো না, এই অপরাধ যদি আমার কাছে থাকে। এজন্য রাসূল বলছেন, শোনো, আজ থেকে মুসলমানদের বা যে কোনো মানুষের রক্ত, যে কোনো মানুষের মাল, যে কোনো মানুষের আত্মসম্মান তোমাদের জন্য হারাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবো। এই আলোচনার দ্বারা আমি যতটুকু বুঝাইলাম, সারমর্ম, মূল কথা যেটা মর্ম কথা, বিশ্ব শান্তির জন্য নবীজি যে ভূমিকা রেখেছেন, যে কথা বলেছেন, মৌলিক নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা নবীর মতো আর কেউ কখনো কোথাও দিয়েছেন? তাহলে বোঝা গেল একমাত্র বিশ্বের শান্তির বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এমন মহান নবীর একজন উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ।